গত ক্লাসে আমরা হচ্ছে যে গুগল অ্যানালাইটিক্স এর কাস্টম ড্যাশবোর্ড সম্পর্কে মোটামুটি দেখছি কিভাবে কাস্টম ড্যাশবোর্ড তৈরি করব, এবং হচ্ছে যে আরো কিছু বিষয় আসা ছিল। গুগল অ্যাডস এর রিপোর্ট কিভাবে তৈরি করব, ফেসবুক অ্যাডস এর রিপোর্ট আলাদাভাবে কিভাবে তৈরি করব, যদিও ফেসবুক অ্যাডস এর আপনি হচ্ছে যে ওইরকম ভাবে প্রপারলি দেখতে পান না, কারণ এটা গুগলের সম্পত্তি। টিকটক অ্যাডস এর তার পাশাপাশি অর্গানিক সার্চ, তারপরে হচ্ছে যে ইমেল ক্যাম্পেইন অথবা আদার্স যেগুলো ছিল আর কি, প্রত্যেকটা জিনিস করছিলাম। এবং তার পাশাপাশি বলছিলাম যে এই জিনিসগুলো করতে গেলে কিন্তু মাস্ট বি আপনাকে ডাইমেনশন ম্যাট্রিক শিখতে হবে, কারণ এখানে দেখছিলেন যে প্রাইমারি ডাইমেনশন, সেকেন্ডারি ডাইমেনশন ম্যাট্রিক সব ইউজ করছিলাম। তো আজকের ক্লাসে যে মূল বিষয়টা, সেটা হচ্ছে যে গুগল অ্যানালিটিক্স এর অডিয়েন্স এবং সেগমেন্ট সম্পর্কে। আমরা এর আগে যখন গুগল অ্যাড শিখছি, গুগল অ্যাডের মধ্যে আমরা অডিয়েন্স ম্যানেজারের মধ্যে, এই জায়গা থেকে অডিয়েন্স ম্যানেজারের মধ্যে আমাদের মতো করে অনেক অডিয়েন্স তৈরি করছিলাম বিভিন্ন পেজ ওয়াইজ। তারপরে হচ্ছে গুগল অ্যাডস থেকে কোন কোন ইউজার এসে কোন পেজে গেছে, এগুলো প্রত্যেকটা জিনিস গুগল অ্যাড মানে অডিয়েন্স গুলো তৈরি করেছিল আর কি। এবং তার পাশাপাশি আমরা বলছিলাম যে এই গুগল অ্যাডস এ তো সামান্য শুধু গুগল অ্যাডস এর ডাটা গুলো পাই, কিন্তু আমরা যদি গুগল অ্যানালিটিক্স এ আসি তখন কিন্তু আরো পাওয়ারফুল অডিয়েন্স তৈরি করতে পারি বলছিলাম। তো আজকে মূলত সেই ক্লাসটা আর কি। তো আমরা যদি এখানে শুধু অডিয়েন্সটা পাবেন, সেগমেন্ট আসলে ওই জায়গায় ওইভাবে পাওয়া যায় না এই জায়গাতে। সো এখানে যদি আসি, গুগল অ্যানালিটিক্স এর মধ্যে আমরা এর আগে সেগমেন্টটা দেখছিলাম। অ্যাডমিনে ক্লিক করলে এখান থেকে দেখছিলাম আমরা সেগমেন্টটা, এবং বলছিলাম এই জায়গাতে সেগমেন্ট মানে হচ্ছে বিভিন্ন ধরেন অল ইউজার আছে ওয়েবসাইটে, এবং কোনো একটা ক্যাটাগরি হচ্ছে ডিরেক্ট ইউজার আছে। ইমেল থেকে যদি আসে, ইমেল এসএমএস থেকে যদি কেউ আসে ওয়েবসাইটের মধ্যে, সেটা একটা ক্যাটাগরির মধ্যে পড়বে। আবার হচ্ছে যে ক্যাটাগরি বলেন বা সেগমেন্ট বলেন, যেটাই বললে সেটা একটা সেগমেন্টের মধ্যে পড়বে। আবার মোবাইল থেকে কত ইউজার আসলো সেটা একটা সেগমেন্টের মধ্যে পড়তেছে। তারপরে হচ্ছে যে আপনার কি বলে, অর্গানিক থেকে কতজন আসলো, পেইড থেকে কতজন আসলো, এই জিনিসগুলো আসলে সেগমেন্টের। প্রত্যেকটা জিনিস ডিফারেন্ট ডিফারেন্ট করে যখন আপনি সেট আপ করতেছেন তখন সেগুলো সেগমেন্ট। আর অডিয়েন্সটা যে জিনিসটা হচ্ছে, অডিয়েন্সটা হচ্ছে আপনি সেগমেন্ট আকারে, এই সেগমেন্ট আকারে অডিয়েন্স তৈরি করতে হবে। এখানে অডিয়েন্স সেগমেন্টের মধ্যে আসলে কোনো ডিফারেন্ট নেই। আমি যদি এখানে আসি, যে অডিয়েন্স সেগমেন্টের মধ্যে কোনো ডিফারেন্ট নাই। এতটুকু ডিফারেন্ট সেগমেন্ট আসলে আমরা সেগমেন্ট যে করি সেটা হচ্ছে রিপোর্টিং এর জন্য করি। আর অডিয়েন্স যেটা, সেটা হচ্ছে আমরা অ্যাডভার্টাইজিং এ, গুগল অ্যাডভার্টাইজিং ইউজ করার জন্য সেই অডিয়েন্স গুলো তৈরি করি। ওকে, সো এখানে যদি আমরা আসি, অডিয়েন্স মানে কি, গুগল অ্যাডস এর সময় আমরা হচ্ছে যে যখন রিমার্কেটিং সেট আপ করি, রিমার্কেটিং ট্যাগ, তখন মূলত এই জায়গাতে আমাদের বলা ছিল অডিয়েন্স মানে কি। অডিয়েন্স মানে হচ্ছে যখন একটা ওয়েবসাইট ইউজার আসলো, আসার পরে যখন একটা তার ওয়েবসাইটের মধ্যে আসার পরে যখন সে ওয়েবসাইটে একটা ধাক্কা দিলে বা রিকোয়েস্ট করলো, সার্ভারের মধ্যে একটা চলে গেল, সার্ভার থেকে কুকি ড্রপ করে আমাদের ব্রাউজারের কাছে যে ভিজিবল করে, তো সেই জিনিসগুলো করার পরে আমাদের সামনে যেগুলো করতেছি, ওয়েবসাইটের মধ্যে যেগুলা অ্যাক্টিভিটি করতেছি, ওয়েবসাইটের মধ্যে যেগুলো অ্যাক্টিভিটি করতেছি, অ্যাড টু কার্ট করতেছি, পেজ ভিউ করতেছি, ওয়েবসাইট থেকে চলে যাইতেছি। তো এই জিনিসগুলো আমি যদি চাই, যেমন গুগল অ্যাডসে করে রাখছিলাম যে ওয়েবসাইটে আসলো, এই পেজ ভিজিট করলো, চলে গেল, আমি ওগুলো একটা অডিয়েন্স তৈরি করে রাখছিলাম। তো ওই জিনিসগুলো আসলে যখন আমরা তৈরি করে পরবর্তী যারা ওয়েবসাইট থেকে এক্সিট করে চলে গেছে তাদের, যে আমি যদি অ্যাডভার্টাইজিং করার জন্য যে ইয়াটা করি, অ্যাডভার্টাইজিং করার জন্য যে অডিয়েন্সটা ক্রিয়েট করে রাখি, বা যে সিস্টেমটা ক্রিয়েট করে রাখি, তাদেরকে ওই ইউজারকে টার্গেট করে তাদের কাছে অ্যাডভার্টাইজিং করব, সেটাই মূলত অডিয়েন্স টার্গেটিং বা বলে, বা হচ্ছে যে রিমার্কেটিং অ্যাডস বলে, যেটাই বলেন। ওই রিমার্কেটিং অ্যাডস তৈরি করার জন্য অডিয়েন্সটা লাগে আর কি। সো এই হলো রিমার্কেটিং অডিয়েন্স। তো সেটা আমাদের গুগল অ্যাডস এর সময় বুঝাইছিলাম। এবং এখান থেকে জিএ ফর অলওয়েজ, এখান থেকে বলতেছে যদি জিএ ফর অডিয়েন্স তৈরি করেন, সেই ক্ষেত্রে আপনাকে অলওয়েজ হচ্ছে যে সেগমেন্ট আপনাকে ইউজ করতে হবে। ওকে, সেগমেন্ট ওয়াইজ ইউজ করতে পারেন, ডাইমেনশন ম্যাট্রিক্স ওয়াইজ ইউজ করতে পারেন, ইভেন্ট ওয়াইজ ইউজ করতে পারেন। এই আর কি। সো এক কথায় ইভেন্ট মানে ডাইমেনশন এবং ম্যাট্রিক্স এর মধ্যে, ডাইমেনশন বলতেছি, অডিয়েন্স এবং
সেগমেন্টের মধ্যে খুব বেশি পার্থক্য নাই, পার্থক্য এতটুকুই জাস্ট যে অডিয়েন্সটা আমরা গুগল অ্যাডভার্টাইজিং করার জন্য ইউজ করি, আর সেগমেন্টটা আমাদের এই অডিয়েন্স তৈরি করার জন্য কাজে লাগে, এবং সেম জিনিস আর কি, এটা তৈরি করার জন্য আমাদের এই জিনিসগুলো লাগে আর কি। বুঝা গেছে? তারপরে অডিয়েন্স আমাদের বিভিন্ন ধরনের উপর হচ্ছে, দেখেন এখানে বলতেছে ফর এক্সাম্পল যে ওয়েবসাইটে একটা মানে মোবাইল ভিজিটর, যারা মোবাইল দিয়ে ওয়েবসাইটে আসছে, তাদের আমরা একটা অডিয়েন্স তৈরি করতে পারি। যে গুগল আডে ধরেন এই এই গুগল আড চলতেছে এই ওয়েবসাইটে যেগুলো ইউজার হচ্ছে যে মোবাইল দিয়ে ভিজিট করছে আসে, তাদের দ্বারা আমরা অডিয়েন্স তৈরি করবো, পরবর্তীতে তাদেরকে আমরা টার্গেটিং করবো। ওই যে ডিসপ্লে অ্যাড করার সময় আমরা টার্গেটিং করতে পারতাম, যে ডিভাইস টার্গেটিং, যে মোবাইলে করবেন কি না হচ্ছে যে আপনার ইয়েতে করবেন, ডেস্কটপে করবেন, সেই অডিয়েন্স গুলো টার্গেটিং করা যায়। তো ওই অডিয়েন্স গুলো আর কি এখান থেকে আপনি টার্গেটিং করতে পারতেছেন। তারপর এখান থেকে ফেসবুকের অডিয়েন্স ধরেন, আপনি গুগল অ্যাডস চালাইতেছেন, ফেসবুক অ্যাডসও চালাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি চাইতেছেন যে ফেসবুক অ্যাডস এর ইউজার আমার গুগল অ্যাডস আমি রান করাতে চাই, বা ওই অডিয়েন্সকে দিয়ে আমি ফেসবুক অ্যাডস এর ইয়ে দেখাতে চাই। তো সেই অডিয়েন্স গুলো কিন্তু গুগল অ্যানালিটিক্স এর মধ্যে আসে, সেই সেগমেন্ট গুলো বা সেই আপনার এই যে সেগমেন্ট গুলো কিন্তু আসে, আমরা দেখতে পাই ইউটিউব প্যারামিটার। তো আপনি যদি চান তাদেরকেও টার্গেটিং করতে পারেন। তো সেই ক্ষেত্রে ফেসবুক থেকে কতজন ইউজার আসলো সেটা আপনি চাইলে অডিয়েন্স তৈরি করতে পারেন, সেটা গুগলেও রান করতে পারেন, অথবা ফেসবুকে ওই ওই ধরনের ইন্টারেস্টেড, যে ফেসবুক থেকে কোন ধরনের ইন্টারেস্টেড মানুষ আসছে সেগুলো মানুষকে আপনি টার্গেটিং করতে পারবেন আর কি। ওকে। তারপরে এখান থেকে পার্সেস অডিয়েন্স লেখা আছে। পার্সেস অডিয়েন্স মানে কোনো একটা আপনি গ্রুপ তৈরি করলেন যে কোন কোন মানুষ বেশি বেশি পার্সেস করছে, যারা পার্সেস করছে তাদেরকে একটা গ্রুপ অডিয়েন্স তৈরি করে রাখলেন, যে ভাই আমি আমার যে পার্সেস অডিয়েন্স গুলো আছে, আমি ফিউচারে তাদেরকে আমার নতুন কোনো প্রোডাক্ট যদি আসে ওয়েবসাইটের মধ্যে, সেই অডিয়েন্সকে দিয়ে আমি স্টাইলে হচ্ছে টার্গেটিং করতে পারবো, বা তাদের কাছে জানা রাখতে পারবো যে ভাই আমার নতুন প্রোডাক্ট লঞ্চ করতেছি, তাদের কাছে আমি জানা রাখতেছি আর কি। সো সেভাবে চাইলেও আপনি অডিয়েন্স তৈরি করে রাখতে পারেন। অ্যাড টু কার্ট অডিয়েন্স, অ্যাড টু কার্ট মানে ধরেন ওয়েবসাইটে আসার পরে যখন একটা প্রোডাক্ট করলো, অ্যাড টু কার্ট করে যখন ওয়েবসাইটটা যখন চলে গেল, তখন আমরা ওই যে করছিলাম গুগল অ্যাডস এর ক্ষেত্রে পেজ পেজ ভিজিট করলো, অ্যাড টু কার্ট করে চলে গেল, কিন্তু পারচেস করলো না বা চেক আউটে গেল না। তো ওইরকম ধরনের অডিয়েন্স চাইলে আপনি এখানে ক্রিয়েট করতে পারেন, সেই পরবর্তীতে টার্গেটিং করতে পারেন। এগুলো তো হচ্ছে আমাদের ধরেন এক্সাম্পল স্বরূপ বললাম। এখানে গুগল অ্যানালিটিক্স এর অডিয়েন্স এর কথা বলতেছে, অডিয়েন্স ইন গুগল অ্যানালিটিক্স। এইখানে ওই ওই অডিয়েন্স গুলো আরো পাওয়ারফুল ভাবে তৈরি করতে পারবেন। দেখেন এখানে আপনি আপনার হচ্ছে যে কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন স্ক্র্যাচ দিয়ে। তারপরে এখান থেকে জেনারেল অডিয়েন্স, আপনি চাইলে টেমপ্লেট ইউজ করতে পারেন গুগল অ্যানালিটিক্স এর মধ্যে সেগমেন্ট অপশনে। স্টার্ট স্ক্র্যাচ ফর্ম মানে হচ্ছে আপনার চাইলে আপনার মতো করে নতুন করে বিল্ড করতে পারেন, যে কোনো কিছু অ্যানালিটিক্স এর মধ্যে নাই, শুধু ডাটা আছে, সেই ডাটার উপর ডিপেন্ড করে আপনি এই টাইপের অডিয়েন্স তৈরি করতে পারেন। আর গুগল অ্যানালিটিক্স এর মধ্যে কিছু টেমপ্লেট আছে, সেই টেমপ্লেট চাইলে আপনি ইউজ করে অডিয়েন্স তৈরি করতে পারেন। জেনারেল অডিয়েন্স আছে, টেমপ্লেট আছে, পার্সেস হচ্ছে যে অডিয়েন্স, প্রেডিক্টিভ অডিয়েন্স আছে। এই অডিয়েন্সটা করতে গেলে আমাদের সব ওয়েবসাইটে করতে পারি না, এটা খুব বড় একটা অডিয়েন্স, বা গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অটোমেটিক কাজ করে এখানে। তারপরে আসেন আপনাদের এখানে বলছে, আচ্ছা প্রেডিক্টিভ অডিয়েন্সের পরে আসি, এই অডিয়েন্স আমরা পরে আসবো। ওকে, এটা পরে আসি। তারপরে এখান থেকে যদি আমরা আসি নিচের দিকে, এখানে আমরা যেটা বললাম যে হোয়াট ইজ সেগমেন্ট, এটা কিন্তু বললাম যে সেগমেন্টটা হচ্ছে আমাদের যে অডিয়েন্স গুলো তৈরি করি, যে গুগল জিএফ এর মধ্যে যে অডিয়েন্স গুলো তৈরি করি, সেই অডিয়েন্স যখন করে ধরেন একবারে করতে পারে, যখন জিএফ এর মধ্যে অডিয়েন্স করলাম একবারে অল ওয়েবসাইটের জন্য অডিয়েন্স করলাম, কিন্তু যখন আমরা সেপারেট ভাবে কোনো একটা ফেসবুক অ্যাডস এর অডিয়েন্স বা গুগল অ্যাডস এর অডিয়েন্স, বা হচ্ছে যে আমরা চাচ্ছি যে ডিরেক্ট ট্রাফিক আসছে, তারপর ইউএস থেকে কতজন আসছে, কান্ট্রি ওয়াইজ অডিয়েন্স করতে চাচ্ছি, তো এরকম ধরনের যখন আপনি অডিয়েন্স তৈরি করতে চাইবেন, তখন আপনাকে সেগমেন্ট ইউজ করতে হবে। ওকে। এইখানে আবার হচ্ছে যে আপনার সেগমেন্ট বিভিন্ন রকমের আছে। আর যে আপনার ইউজার সেগমেন্ট আছে, তারপরে হচ্ছে আপনার এখান থেকে সেশন সেগমেন্ট আছে, ইভেন্ট সেগমেন্ট আছে, মোটামুটি তিনটা সেগমেন্ট আছে। তবে হচ্ছে যে মোটামুটি আমরা ইউজার সেগমেন্টটা ইউজ করি ম্যাক্সিমাম সময়, কারণ আমাদের টার্গেট তো করতে হয় ইউজার। তো এখানে দেখেন ইউজার সেগমেন্টটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যে ইউজারটা আসছে, যে সেশনটা হয়েছে আর কি, এই ইউজারের উপর টোটাল সেশনের উপর মানে যতগুলো করছে ইউজার অ্যাক্টিভিটি টোটাল উপর করতে পারেন এখানে, তাই বলছে। আপনি চাইলে স্পেসিফিক ইয়ে করে করতে পারেন, এখানেও আপনি মোটামুটি ওইখানে যা করতে পারেন
এখানেও সেম ইনফরমেশন, এখানে ইউজারের উপর কাজ করবে, এখানে হচ্ছে সেশনের উপর কাজ করবে, বুঝতে পারছেন? আর এখানে যদি সেগমেন্ট ইভেন্টের উপর করতে চান তাহলে ইভেন্টের উপর করতে পারেন, আপনার হচ্ছে যে ওয়েব অ্যানালিটিক্স এর ভিতরে যে ইভেন্ট আছে সেই ইভেন্ট আকারে করতে পারেন। ওকে, এই যে এখানে দেখেন সেগমেন্ট এবং হচ্ছে যে অডিয়েন্সের মধ্যে পার্থক্য বলা হয়েছে জিএফওর এর মধ্যে। এখানে সেগমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি ইউজারের এক্সপ্লোর করার জন্য বা ইউজারের যে জার্নি গুলো আছে সেই জার্নি গুলো এক্সপ্লোর করার জন্য আপনাকে এই অডিয়েন্সটা সেগমেন্ট করে। আর অডিয়েন্সে এটা আমাদের ইউজ করতে পারি না, ইউজ করার দরকার পড়ে না আর কি। তারপরে এখান থেকে বলছে যে কান বি ইউজ স্ট্যান্ডার্ড রিপোর্ট, আপনি এটা স্ট্যান্ডার্ড রিপোর্ট ইউজ করতে পারেন না। অডিয়েন্সের মধ্যে কিন্তু আমার স্ট্যান্ডার্ড রিপোর্ট ইউজ করতে পারে, যে অডিয়েন্স গুলো তৈরি করছেন আপনি এখানে, সেই অডিয়েন্স গুলো চাইলে আপনি স্ট্যান্ডার্ড একটা রিপোর্ট দেখতে এখানে যখন ক্লিক করবেন, এই যে এখানে অডিয়েন্সের মধ্যে যখন ক্লিক করতেছে তখন এটা স্ট্যান্ডার্ড রিপোর্ট চলে আসতেছে, যে পার্সেস অডিয়েন্স কইতে কে কে করছে, অ্যাক্টিভ ইউজার কত, সেশন এঙ্গেজমেন্ট কত, ইভেন্ট কি কত, তারপর এখান থেকে কোন ডিভাইসটা করছে এই রিপোর্টটা দেখতে পারেন, সেটা বলছে আর কি। এবং এখান থেকে হচ্ছে যে আপনার এই ইয়াটা আর কি, সেগমেন্টটা একটু আগে যেটা বললাম যে সেগমেন্টটা আমরা গুগল আডে ইউজ করতে পারি না, এই সেগমেন্টটা আমরা গুগল আডে ইউজ করতে পারি না, কিন্তু যে অডিয়েন্সটা আছে যে অডিয়েন্সটা আমরা ইউজ করতে পারি। সো এই আর কি হচ্ছে যে পার্থক্য, তেমন কোনো পার্থক্য নাই। সো এখন আসেন আমাদের হচ্ছে অডিয়েন্স তৈরি করি। তো অডিয়েন্স তৈরি করার আগে আমরা অডিয়েন্স আর হচ্ছে সেগমেন্টটা দেখি। গুগল অ্যানালিটিক্সে যখন আসবেন তখন এই জায়গাতে এই অ্যাডমিনে ক্লিক করলে এই জায়গাতে দুই অপশনই পাবেন, আমরা গত ক্লাসে বলছিলাম। এই জায়গাতে যে অডিয়েন্স এবং সেগমেন্ট, এই অডিয়েন্স এন্ড এই সেগমেন্ট, এবং সেগমেন্টটা বললাম তো একটু আগে যে আপনি যদি স্পেসিফিক কোনো ক্যাটাগরি বা পেজের উপর বা কোনো হচ্ছে যে ডিরেক্ট ট্রাফিকের উপর বা কোনো সেগমেন্টের উপর করতে, সেটা হচ্ছে মূলত সেগমেন্ট। আর অডিয়েন্সটা হচ্ছে যেগুলো আমরা গুগল এর জন্য ইউজ করি, যে 1,000 পূর্ণ হলে সেই জিনিসগুলো হচ্ছে অডিয়েন্স। ওকে, তো অডিয়েন্স চাইলে আপনি হচ্ছে এখান থেকে ক্রিয়েট করতে পারেন, এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের অডিয়েন্স করা যায়। আমি যদি এখানে আসি, সাপোজ ধরেন এখানে গত যখন গুগল অ্যাডস এর শিখছিলাম অডিয়েন্স ক্রিয়েট করা, ওখানে সুন্দরভাবে ক্রিয়েট করে দেখাইছিলাম যে কেউ অ্যাড টু কার্টে আসছে, চলে গেছে, তাদেরকে দিয়ে অডিয়েন্স তৈরি করতে পারি, তাই না? সো এখানে যদি আসি আমরা গুগল অ্যানালিটিক্সে, এইখানে আসলে দেখেন এটা হচ্ছে ওয়েবসাইট, এটা গুগল অ্যাড অ্যাকাউন্ট, এটা এটা অ্যানালিটিক্স। তো এখান থেকে অডিয়েন্স ক্রিয়েট করার জন্য এখানে কিন্তু আরেকটা জিনিস বলে রাখি, সেটা গুগল অ্যানালিটিক্স কিন্তু অডিয়েন্স আমাদের হচ্ছে যে সর্বোচ্চ 100টা করতে দিবে, 100টা অডিয়েন্স তৈরি করতে দিবে, তার বেশি কিন্তু অডিয়েন্স তৈরি করতে দিবে না। আমি এখানে মনে হয় লিখে রাখছিলাম। এখানে যদি আসি, এই যে ইউ ক্যান ক্রিয়েট এ 100 অডিয়েন্স জিএফ প্রপার্টি, একটা প্রপার্টির মধ্যে আপনাকে হচ্ছে যে 100টা অডিয়েন্স ক্রিয়েট করতে দিবে, তার বেশি ক্রিয়েট করতে দিবে না। ওকে, এখন আপনাদের যে অডিয়েন্স গুলো ক্রিয়েট করেন সেই অডিয়েন্সটা আমাদের কিন্তু এই যে অডিয়েন্স ইউজ করে গুগল আডের মধ্যে ইয়ে করতে পারি, সেটা বলে সেটা ইম্পোর্ট ইম্পোর্ট করতে হয়। এই ইনেবল করার জন্য আপনাকে এই যে সর্বপ্রথম গুগল সিগন্যাল, যেটা গত ক্লাসে বলছিলাম, এখান থেকে গুগল সিগন্যালটা ইনেবল করে দিতে হবে। ওকে, এখান থেকে গুগল সিগন্যালটা কিন্তু মাস্ট ইনেবল করতে হবে, তাছাড়া কিন্তু অডিয়েন্সের ডাটা কালেক্ট করতে পারবে না। বুঝা গেছে? এবং আপনাকে হচ্ছে যে তার সাথে গুগল অ্যাড অ্যাকাউন্টের লিঙ্ক রাখতে হবে গুগল অ্যানালিটিক্স এর সাথে, তাহলে গুগল অ্যানালিটিক্স এর ডাটাগুলো জিএফআর এর মধ্যে পাস করবে এখান থেকে। এই যে গুগল প্রোডাক্ট যেখানে আছে, এই গুগল প্রোডাক্টে এখানে লিঙ্ক করে রাখবেন, মাস্ট বি, কিন্তু তাছাড়া কিন্তু ডাটাগুলো যাবে না, বুঝতে পারছেন? তো এখন আসেন আমাদের অডিয়েন্স তৈরি করি, এখানে আমার অডিয়েন্সে ক্লিক করি একটু, এখান থেকে অডিয়েন্সে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আমাদের বিভিন্ন ধরনের অডিয়েন্স ক্রিয়েট করে কথা বলা হয়েছে। এখান থেকে বলা হয়েছে যে আপনার আচ্ছা, এটা সেগমেন্ট যখন করব তখন আমরা বুঝতে পারবো, এখানে আসলে এত বড় ইয়ে করতে পারি না আমরা, মানে অডিয়েন্স যখন ক্রিয়েট করি তখন করি না, কিন্তু যখন সেগমেন্ট ইউজ করব ওই সেগমেন্ট এখান থেকে অডিয়েন্স ক্রিয়েট করা যায়, কিন্তু এখান থেকে আলাদা সেগমেন্ট, এগুলো সেগমেন্ট করা যায় লোকেশন এজের উপর ডিপেন্ড করে, এবং সেগমেন্ট করতেছে এগুলো হচ্ছে জেন্ডারের উপর, এবং সেগমেন্ট করতেছে আপনার কি বলে ডিভাইসের উপর। তো চলেন আমরা অডিয়েন্স তৈরি করি। সাপোজ ধরেন এরকম করতে পারি যে এই যে নিউ অডিয়েন্সে ক্লিক করেন, এখানে ক্লিক করলে দেখেন শুধু এখান থেকে বলতেছে ক্রিয়েট অডিয়েন্স, এবং এখান থেকে দেখেন টেমপ্লেটের কথা বললাম একটু আগে, সেই টেমপ্লেট জেনারেল অডিয়েন্স টেমপ্লেট আছে, প্রেডিক্টিভ আছে। সো এখান থেকে মূলত যখন আমরা ক্র্যাশ যেটা বললাম, ওই যে একটু আগে যেটা বললাম, এখান থেকে ক্র্যাশ করতেছি বা আপনার নিউ করে একবারে কোনো কিছু নাই সেইভাবে করতেছি আমরা। সো প্রথমে আমরা এটা দেখাই। তো এটা করার জন্য সরাসরি আপনি এখান থেকে এই জায়গাতে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এই জায়গাতে আপনার অপশন নিয়ে আসবে, এখানে হচ্ছে যে
হচ্ছে যে এখানে নাম দিতে দিতে হবে যে আপনি কি কি অডিয়েন্স তৈরি করবেন। এখানে আপনাকে অডিয়েন্সের ইয়ে তৈরি করতে হবে, অডিয়েন্স কোন ধরনের অডিয়েন্স নিবেন সেই অডিয়েন্সটা। এবং এই জায়গাতে আপনি যদি চান যে অডিয়েন্সের হচ্ছে যে কতদিনের অডিয়েন্স নিবেন সেই অডিয়েন্সটা আপনি ইয়ে করতে পারবেন। ওকে, আমার মনে হয় এই জায়গাতে 550 দিন মনে হয় নেওয়া যায় নাকি, 550 দিকে তো 500 টোটাল ম্যাক্সিমাম বলছে এখানে, না 550 নেওয়া যায় না, 500 দিয়ে দেখি তো, 500 নিতেছে, দেখি কতদিন হয় টোটাল। 500, 540 দিন সর্বোচ্চ মনে হয়, সর্বোচ্চ 540 দিন আপনি নিতে পারবেন, তার বেশি নিতে পারবেন না আর কি। এখানে বলছে রেজিউম ক্লিক করেন এখানে, তারপর আপনাকে হচ্ছে যে এখানে ম্যাক্সিমাম কথা বলছে, এখানে হচ্ছে ক্রিয়েট অডিয়েন্স নেম, ইভেন্ট নেম যদি কোনো ইভেন্টের উপর দিতে চান সেখানে বলছে, এগুলো দরকার পড়ে না। কিন্তু আমাদের ধরেন অডিয়েন্স তৈরি করে এরকম টাইপের, সাপোজ আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসছে, এখান থেকে ভিজিটর আসে, একটা ওয়েবসাইটে ভিজিটর আসছে, আমাদের ট্র্যাকিং তো করা আছে। তো ওয়েবসাইটে ভিজিটর আসছে, আসার পরে এখান থেকে ধরেন এটা হচ্ছে কালেকশন পেজ, এটা কালেকশন পেজ। কালেকশনে কি হয়, ভিউ আইটেম লিস্টিং ফায়ার করে, কালেকশন আসার পরে ভিউ আইটেম লিস্টিং ফায়ার করছে, প্রোডাক্টে ক্লিক করছে, প্রোডাক্ট, এই প্রোডাক্ট পেজে গেছে, উইথ অ্যাড টু কার্ট করছে, কিন্তু আচ্ছা অ্যাড টু কার্ট করে নাই, প্রোডাক্ট ভিউ আইটেম করছে, ভিউ আইটেম লিস্ট করছে এবং ভিউ আইটেম করছে, কিন্তু অ্যাড টু কার্ট করে নাই। তো এরকম ভাবে অডিয়েন্স তৈরি করতে পারি। এখানে আসেন জিএফ এর মধ্যে, এখানে লেখেন যে ওয়েবসাইট, ওয়েবসাইট ভিজিট, ওয়েবসাইট প্রোডাক্ট পেজ, ওকে, ওয়েবসাইট, এইভাবে দিতে পারেন যে ওয়েবসাইট ভিউ আইটেম, আইটেম লিস্ট। আচ্ছা আমরা এখানে কি ইয়া করি, লিখি আর কি। এখানে আপনাকে এখানে ক্লিক করো, ওকে, যে যেটা আমরা বললাম যে ওয়েবসাইট আসার পরে এই যে লোক ইয়া কি বলে কালেকশন পেজ ভিজিট করছে, তারপরে প্রোডাক্ট পেজে গেছে, কিন্তু অ্যাড টু কার্ট করে নাই। এখানে আসেন, দেন এখানে দিতে পারেন এভাবে যে ভিউ আইটেম লিস্ট, এই যে দেখেন যে ছিল যেটা ভিউ আইটেম লিস্ট, এখানে আসার পরে ভিউ আইটেম লিস্ট ইভেন্ট কাউন্ট করে। তো ইভেন্টটা এখানে দিয়ে দেন, ভিউ আইটেম লিস্ট ইভেন্ট। এখানে সার্চও করতে পারেন, অথবা এখানে ক্লিক করে দেখেন সেগমেন্ট আকার, দেখেন এখানে ইভেন্ট ইজ এ ডাইমেনশন, ওকে, এগুলো সব ডাইমেনশন এখানে আছে। আমরা এখান থেকে ইভেন্টে ক্লিক করি, ক্লিক করার পরে ইভেন্ট নেম আকার, দেখেন ইভেন্ট নেমে ক্লিক করেন। এখানে ইভেন্ট নেমে ক্লিক করলে এখানে আপনাকে সার্চ করতে বলতেছে, অথবা ইভেন্টে যদি ক্লিক করেন এখানে আসার কথা, ইভেন্টে ক্লিক করে দেখি আরেকবার আসে কিনা। না আসতেছে না, আমাদের এখানে সার্চ করতে হবে ভিউ, ভিউ আইটেম লিস্ট, ওকে, ভিউ আইটেম লিস্ট দেন। এবং আমরা চাইতেছি যে ভিউ আইটেম লিস্ট করবে উইথ, এইটাও করবে, মানে করতেই হবে, তাছাড়া অডিয়েন্সের মধ্যে আসবে না। সেক্ষেত্রে আপনাকে অন এন্ড দিবেন। আর যদি বলেন যে ভিউ আইটেম করছে অথবা হচ্ছে ভিউ আইটেম করছে অথবা ভিউ আইটেম লিস্ট করছে, তো সেক্ষেত্রে অর দিতে পারেন। তো ম্যাক্সিমাম সময় যে আমরা করি সেটা হচ্ছে এন্ড করি, যে এই ইউজারটা এটা করছে, এটা সম্পূর্ণ করছে উইথ, উইথ ভিউ আইটেমও করছে, ওকে, ভিউ আইটেমটাও করছে এবং সে ওয়েবসাইটে এসে এই দুইটা করছে, কিন্তু সে অ্যাড টু কার্ট করে নাই প্রোডাক্টটা, ওকে, সে আর অ্যাড টু কার্ট করে নাই, অ্যাড টু কার্টটা আপনি এক্সক্লুড করে দেন। তাহলে হবে কি, ওয়েবসাইটে ভিজিটর আসছে, এই পেজ ভিজিট করছে, কালেকশন পেজ ভিজিট করছে উইথ প্রোডাক্ট পেজ ভিজিট করছে, কিন্তু ওই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করে নাই। ওকে, দেখেন এই ইউজারটা দেখেন লাস্ট এতদিনে মোটামুটি 400 জন হচ্ছে ইউজার, মানে 400 জন ইউজার আসছে, কিন্তু তার মধ্যে 48 জন ইউজারে অ্যাড টু কার্ট করে নিয়ে চলে গেছে। এখন আপনি কি 48 জনকে টার্গেট করতে পারেন। এখানে ম্যাক্সিমাম সময় আমরা টাইম রাখি হচ্ছে 60 দিন থেকে 30 দিনের মধ্যে রাখি আর কি। আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি ক্রিয়েট করবেন আর কি। তো এখান থেকে লেখেন যে ওয়েবসাইট ভিজিট, ওয়েবসাইট ভিজিটর, ওয়েবসাইট ভিজিটর, ভিউ আইটেম লিস্ট, ভিউ আইটেম লিস্ট, ভিউ আইটেম লিস্ট, ভিউ আইটেম বাট নট, নট অ্যাড টু কার্ট, ওকে, দিতে পারেন এন্ড ডান এই জায়গা, এইভাবে দিয়ে দেন। এখন আপনি চাইলে এই জায়গা থেকে ডেসক্রিপশন দিতে পারেন যে কি কারণে এটা করতেছেন বা কোথায় ইউজ করতে পারেন, যদি চান আর কি দিতে পারেন। আমি কখনো দিই না ডেসক্রিপশন। এখানে ক্রিয়েটে ক্লিক করেন, ওকে, এখন ক্রিয়েটে ক্লিক করে পুরো দেখেন এই জায়গাতে ওই অডিয়েন্সটা চলে আসবে।
কিন্তু আমাদের দেখেন ওই জায়গাতে 48টা দেখাছিল, কিন্তু কিন্তু 48টা এখানে আসবে না, এখন নতুন করে এই জায়গাতে কাউন্ট করা শুরু করবে, বুঝতে পারছেন? এখন এখান থেকে আপনি চাইলে এটা ইয়ে করতে পারবেন না, এডিট করতে পারবেন না, কারণ এটা এডিট করা যায় না। জাস্ট এখানে নামটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু কোনো কিছু এডিট করতে পারবেন না, বুঝা গেছে? এই হলো সমস্যা এখানে। কোনো কিছু করতে গেলে আপনাকে চাইলে রিডুপ্লিকেট করতে পারেন এখানে। ওকে, ধরেন এবার এবার ধরেন একটা অডিয়েন্স করব, যে ওয়েবসাইটে আসছে, পেজ ভিউ করছে, অ্যাড টু কার্ট করছে, ভিউ আইটেম করছে, কিন্তু সে হচ্ছে যে ভিউ কার্ট করে নাই। তো এখানে আমি এটাই কপি করতে পারেন, এখন কপি ডিডুপ্লিকেট করতে পারেন। ডিডুপ্লিকেট করলে সরাসরি এখানে চলে আসবে, এখন আপনি চেঞ্জ করতে পারেন এখানে। এখন দেন এখানে অ্যাড টু কার্টটা দিয়ে দেন, মানে শর্টকাট দেখাচ্ছে আর কি, বুঝা গেছে? এটা করছে, অ্যাড টু কার্ট করছে, এইখান থেকে আপনি দেন যে এক্সক্লুড করেন, ভিউ কাট করেনি, ভিআই ভিউ কাট, এটা করেন। এখন এই জায়গাতে লেখে, এটা কপি হয়ে গেছে, এই জায়গাতে আপনি নাম লিখে দেন, হচ্ছে যে অ্যাড টু কার্ট ভিউ আইটেম। এখন এখানে লিখে দেন যে নট ভিউ কার্ট। ওকে, দেখেন কি সুন্দর একটা অডিয়েন্স হয়ে গেল। কতজন ইউজার? 48 জন ইউজার অ্যাড টু কার্ট পর্যন্ত আসছে, কিন্তু যার অ্যাড টু কার্ট পর্যন্ত আসছে লাস্ট 60 দিনে, কিন্তু 26 জন ইউজার সে আর ইয়া করে না, ভিউ কার্ট করে না, চলে গেছে ওয়েবসাইট থেকে। ওকে, এখানে সেভ করে দেন। এভাবে করতে পারেন। আবার হচ্ছে আপনি চাইলে আরো হচ্ছে যে আরো সুন্দর অডিয়েন্স তৈরি করতে পারেন। সাপোজ এরকম ভাবে দিতে পারেন যে ওয়েবসাইটে আসছে, শুধু অ্যাড টু কার্ট করছে, এখানে এভাবে তৈরি করতে পারেন। এখানে আসেন, নিউ অডিয়েন্স, এখানে দিতে পারেন, ধরেন ওয়েবসাইটে শুধু ইউজার আসছে, ধরেন হচ্ছে যে ওয়েবসাইট, ধরেন অ্যাড টু কার্টই দিতে পারেন, সরাসরি অ্যাড টু কার্টই করলেন। কিন্তু এভাবে বলতে পারেন যে অ্যাড টু কার্ট যারা করছে, আমি প্রোডাক্টের প্রাইস দেখি এখানে, প্রোডাক্টের প্রাইস দেখেন $100, 100 ইউরো উপরে আছে, কিছু কিছু প্রোডাক্টে তার সাথে বেশি আছে, বুঝতে পারছেন? তো আমরা এখানে দিতে পারি যে ইউজার ওয়েবসাইট আসার পরে যেই প্রোডাক্ট গুলো ভিজিট করছে, সেই প্রোডাক্টের ভ্যালু, যেই প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছে, সেই প্রোডাক্টের ভ্যালু 200-এর উপরে। 200-এর উপরে আমি এখানে বলতে পারি যে অ্যাড টু কার্ট করছে, কিন্তু সেই প্রোডাক্টের ভ্যালু হবে, সেই প্রোডাক্টের ভ্যালু, এখানে ভ্যালুটা দিয়ে দেন, এখানে লেখেন ভ্যালু, যে ভ্যালু। ওকে, ভ্যালু দেন এখানে সমান অথবা সমান নয় দিতে পারেন। ধরেন এখানে এটা হচ্ছে যে কি বলে আপনার, এটা মনে ভুলে গেলাম তো, এখানে লেখা থাকার কথা, লিখে রাখছিলাম মনে হয়, এই যে লেস দেন গ্রেটার দেন, এখানে বলছিলাম দেখেন এটা কি বলছে, লেস দেন, এটা হচ্ছে যে লেস দেন অফ ইকুয়াল, গ্রেটার দেন, এখানে তো লেস দেন, ধরেন এটা হচ্ছে ধরেন 100-র নিচে না উপরে বলতে হয় এটা, এটা মনে ভুলে গেলাম, কারো জানা আছে নাকি এখানে? লেস দেন মানে লেস আহ, দেন, এর ভাই সাথে লেস কম, দেন তাই না? মানে ভাইয়া 100 কম ভাইয়া। নিচে ভাই। আচ্ছা, নিচে, ওকে ওকে, থ্যাংক ইউ। তো এখান থেকে যখন লেস দেন দিবেন, তখন বলতেছে, আমরা লেস দেন না, আমরা হচ্ছে গ্রেটার দেন দিই, গ্রেটার দেন দিয়ে বলতেছে যে যে অ্যাড টু কার্ট করছে, কিন্তু সেই প্রোডাক্টের ভ্যালু আমাদের $200 উপরে হতে হবে, বা 200 ইউরোর উপরে হবে, তাহলে এটা আমাদের এটা দ্বারা একটা অডিয়েন্স হবে। দেখেন এখানে যখন দিলাম আমি, দেখেন 52 জন ইউজার 200-এর উপরে অ্যাড টু কার্ট করছে। এখন আমি এখানে বলতে পারি অ্যাড টু কার্ট করছে, কিন্তু সে ভিউ কাট করে নাই, চলে গেছে। এখন দেখি, এই যে দেখেন 52 জন ইউজার $200 যারা করছে, $200 করে করছে, কিন্তু সে পরবর্তীতে আর 29 জন ইউজার আর অ্যাড টু কার্ট চেক আউটে যায় না বা ভিউ কাটে যায় না। এখন আপনি যে এই অডিয়েন্স গুলাকে আপনি টার্গেটিং করে দেন, ভাই আমাকে, আমি ডিসকাউন্ট দিতেছি আপনাকে, ডিসকাউন্ট দিতে তাদের কাছে প্রোডাক্টটা আপনি অ্যাডভার্টাইজিং করেন, ভালো সেল আসবে, বুঝতে পারছেন? এইভাবে চাইলে আপনি অডিয়েন্স তৈরি করতে পারেন। এখানে বস, ওয়েবসাইট, এক্ষেত্রে কি এক্ষেত্রে কি এই অডিয়েন্সটা এই শুধু টার্গেট, মানে টার্গেট করতে হবে স্পেসিফিক ভাবে এই ধরনের অডিয়েন্সকেই টার্গেট করে একটা চালাবে, নাকি এর পাশাপাশি আরো কোনো এই অডিয়েন্স? এই ধরনের অডিয়েন্স ইউজ করে অ্যাডভার্টাইজিং চালাবে ভাই, তাহলে ভালো রেজাল্ট আসবে। ভাই এক্ষেত্রে অ্যাডভার্টাইজিং একটা ওয়েবসাইটে, শুনে আমি বলি, জি বস। একটা ওয়েবসাইটে ভালো রেজাল্ট আনতে কিন্তু টাকা খরচ করতে হয়। এখনকার দুনিয়াতে সাধারণ যে আমরা যে অ্যাডভার্টাইজিং করি, হুদাই অডিয়েন্স তৈরি করে আমরা অ্যাডভার্টাইজিং করতে, কোনো অডিয়েন্স ফডিয়েন্স কিছু না, সেল আসে। কিন্তু ভালো করে সেল চাইলে ভাই আপনাকে অবশ্যই এরকম ভাবে অডিয়েন্স তৈরি করে দিতে হবে, বিভিন্ন সেগমেন্ট আকারে। এবং আমি ওই জন্যই আপনাকে প্রথমে যখন অ্যাডভার্টাইজিং শিখাইছি আপনাদের, তখন কিন্তু আমি সেগমেন্ট আকারে অ্যাডভার্টাইজিং এর অ্যাড গ্রুপ থিমিংটা বোঝাইছি। এইখানে অ্যাড গ্রুপ থিমিংটা কাজ করে, বুঝতে পারছেন? যে এই অ্যাড গ্রুপে আপনি এই অডিয়েন্স দিলেন, ওই অ্যাড গ্রুপে ওই অডিয়েন্স দিলেন, বুঝতে পারছেন? এরকম ভাবে আর কি।
বস এই অথবা এই আলাদা ক্যাম্পেইন করতে পারেন। বস এই ধরনের অডিয়েন্স নিয়ে কোন একটা চালাইলে সবচেয়ে ভালো পারফরমেন্স করে? সেলস অ্যাড এই ধরনের অডিয়েন্সদের সেলস অ্যাড চালানো লাগবে। ওই সার্চ নাকি পারফরমেন্স প্রিম্যাক্স যে অডিয়েন্সটা আছে এখন ওটা? তো পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনে কাজ করবে ভাই, সার্চে তো আর হবে না, কারণ হ্যাঁ। সার্চ তো সার্চ তো ধরেন ওয়েবসাইটে সার্চ করার পরে আসতেছে, কিন্তু জি। পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন যখন করতেছি বা ডিসপ্লে ক্যাম্পেইন যখন করতেছি, হুম। রিমার্কেটিং এগুলো মূলত রিমার্কেটিং এর জন্য অডিয়েন্স, বুঝতে পারছেন? যেখানে কিন্তু বলছি আমি রিমার্কেটিং এর কথা, হুম। ভাই, রিমার্কেটিং এর জন্যই অডিয়েন্স। তো রিমার্কেটিং নিয়াম চাইলে আপনি ভাই, পারফরমেন্স ম্যাক্সে করতে পারেন, আবার হচ্ছে চাইলে আপনি ডিসপ্লে অ্যাডও করতে পারেন। আগে হচ্ছে যখন রিমার্কেটিং করতাম তখন ডিসপ্লে অ্যাড ছিল, এখন তো ইয়া আসছে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। হ্যাঁ ভাই বলেন। ভাই এদেরকে তো ডিরেক্ট সেল সেল দিতে হবে না? মানে অফ দিয়ে 5% ডিসকাউন্টে ডিরেক্ট সেল দিতে হবে মনে হয় এদেরকে। তো সেটাই তো বললাম, ডিরেক্ট সেল ক্যাম্পেইন, সেটাই তো বললাম রে ভাই এখানে। যখন আচ্ছা সেল ভাই, আর ক্যাম্পেইন করবেন আপনি এখানে, যখন সেল ক্যাম্পেইন এই এই ধরনের অডিয়েন্স সেল ক্যাম্পেইন করবেন। কিন্তু এই ধরনের ভাই আমরা যে ফাইবারে যে কাজগুলো করি, এই মেথডটা ইউজ করলে ক্লায়েন্টের টাকা পয়সা শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন? তারা আর অ্যাফোর্ড করতে পারবে না, এই জন্যই মেথডগুলো ইউজ করা হয় না, বুঝতে পারছেন? ভাই ভাই এই অডিয়েন্সটা কি বড় হলে যাবে, না এরকম যা আছে তা দিয়েই যাবে? না ভাই, 100 পূরণ হতে হবে, ও 1000 আচ্ছা পূরণ আচ্ছা। হতে হবে, 1000+। লেস দেন না, যাক। গেটার দেন, লেস দেন। আর কথা আছে ভাই, বলতেছি আগেই মানে আলডাঙ্গা ঘাস খান না, আরো কথা আছে এখানে, বোঝা গেছে? আমি ক্রিয়েট করি, শেষ করি, তারপরে আপনাদের কোশ্চেন নিব, তখন কোশ্চেন করেন। তো ধরুন অ্যাড টু কার্ট করছে লেস দেন $200, বাট বাট নট নিউ কার্ট। এখন ধরেন এইগুলোতে আপনি অডিয়েন্স তৈরি করে অ্যাডভার্টাইজিং করতেছেন, এইগুলোর আগে স্টেজ কি ভাই? এগুলোর আগে স্টেজ হলো আপনাকে হচ্ছে যে সার্চ অ্যাড চালাতে হবে, ডাইনামিক সার্চ চালাতে হবে, তারপরে হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইন চালাতে হবে। চালানোর পরে যারা ওয়েবসাইটে আসবে তাদের দ্বারা তো করবেন। এখন এই যে প্রথম যে ধাপগুলো আছে ভাই, এই ধাপগুলো করতে গেলে ক্লায়েন্ট রাগ আগে শুরু করে দেয়, তো সেগুলো আসলে হয় না। সেইভাবে চাইলে এইভাবে ধরেন এটা আমি আরেকটা করবো, ডুপ্লিকেট ধরেন অ্যাড টু কার্ট $200 হয়েছে, এবং হচ্ছে যে এখান থেকে ভিউ কাটও করছে। আচ্ছা, আমি $200 দিলাম না এখানে, অ্যাড টু কার্ট করছে। আচ্ছা, পেজ অ্যাড টু কার্ট না, এখানে ভিউ আইটেম দিই, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, এবং এখানে ভিউ কার্ট করছে সে, ভিউ কার্ট। এখন আপনি বলতে পারেন যে তার ভিউ কার্টের ভ্যালু, ওই যে যখন ওই যে বলতাম না যে হচ্ছে যে আরওএস, যখন ওই যে কনভার্সন ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু বিডিং ইউজ করার কথা বলছিলাম, যে ওই বিডিংটা কাদের জন্য ইউজ করি? যারা হচ্ছে বেশি বেশি টাকার পার্চেস করে, যাদের কার্টের ভ্যালু বেশি। এখন এই জায়গাতে বলতে পারেন যে ভাই কার্টের ভ্যালু কত? কার্টের ভ্যালু হচ্ছে যাদের লেস দেন কত, ধরেন $500, $1000 উপরে, $1000 উপরে যারা, তাদের কার্টের ভ্যালু, তুমি তাদেরকে টার্গেটিং করো, তাদেরকে টার্গেটিং ক্রিয়া করো। এখানে এখানে নাই, আমরা একটু কমা দিয়ে দেখি, দেখি আমাদের 500 আছে কিনা, বড় বড় ইউজার নাই এই ওয়েবসাইটে। দেখেন 500 ইউজার, 500 আছে কত, 8 জন ইউজার আছে। এখন আমি এখানে দিতে পারি যে নট পারচেস, ধরেন এখানে পারচেস ইভেন্টটা মানে পারচেস করে নাই, এখানে আসি, দেখেন একটা ইউজার কিন্তু পারচেস করে নাই, 8টা ইউজার আসছে, অ্যাড টু কার্ট করছে প্রোডাক্টটা, এবং এখান থেকে ভিউ কার্ট করছে। $500 পর্যন্ত তার হচ্ছে বাজেট, মানে কার্টের মধ্যে ঢুকা রাখছে। ওকে, এবং সাথে আমরা এখান থেকে দিতে পারি যে হচ্ছে যে বিগিনিং চেক আউট, বিগিনিং চেক আউট। এখন এখানে আমি দিতে পারি যে ভ্যালু, ভ্যালু কি, এখানে আমি ধরেন লেস দেন 500 দিলাম, চেক আউটও করছে সে। দেখেন এখন 2টা ইউজার আসতেছে, এখানে যখন দিতেছিলাম তখন কয়তো 8টা ইউজার ইউজার ছিল, 8টা ইউজার এই পর্যন্ত আসছে। কিন্তু যখন এখানে বিগিনিং চেক আউটও দিলাম, যে ওইখানে 8টা ইউজার থেকে কয়টা হয়ে গেল, তারা এখান থেকে মুভ করে চলে গেছে, বুঝতে পারছেন? না এখানে তারা পারচেস করছে, এখানে কি 2টা ইউজার হচ্ছে আসছে, কিন্তু এখান থেকে একটা ইউজার পারচেস করছে আর একটা ইউজার চলে গেছে এখান থেকে। তো এভাবে চাইলে আপনি অডিয়েন্স তৈরি করতে পারেন ভাই, তবে এই ধরনের অডিয়েন্স ক্রিয়েট করলে মানে মানে অ্যাডভার্টাইজিং চালানো যে টাকা পয়সা আছে, সেই টাকা পয়সা আসে কুলাতে পারবে না ক্লায়েন্ট, কখনোই পারে না, বুঝতে পারছেন? ধরেন এখানে ভিউ আইটেম,
ভিউ আইটেম অ্যান্ড অ্যাড টু কার্ট অ্যান্ড চেক আউট ভিউ কার্ট, ভিউ কার্ট। এদেরকে যদি টার্গেটিং করেন ভাই, তো আপনার রেজাল্ট নিশ্চিত, ওয়েবসাইটের রেজাল্ট নিশ্চিত, বুঝতে পারছেন? কিন্তু ওই যে বললাম, সমস্যা হলো এখানে ক্লায়েন্টের টাকা পয়সা থাকে না। বাট বস, এখানে টাকা পয়সা এত বেশি বা কেন দরকার? এখানে তো অডিয়েন্স গুলো তো আমার আসছেই, তাইলে আমি এই অডিয়েন্স ভাই, ধরেই তো আমি ওই টার্গেটিংটা করতেছি না না, তাহলে। এইখানে না, এই 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 পার্টের আগেরটার কথা বলছি। এখন এই যে পার্টে আচ্ছা। আসবেন, জি এই পার্টের আগে যে আপনি যে যে ইয়াটা করতে বলতেছি, যে আপনার ওই যে কি বলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস কনসিডারেশন, যে পার্ট গুলো বলছি, জি ওইগুলো জি তো পূরণ করতে ভাই। ওই জি জায়গাতে জি টাকা থাকে না। কিন্তু ধরেন হুম। আপনি লং টাইম অ্যাডভার্টাইজিং করতেছেন, ধরেন অ্যাড চালাচ্ছেন অনেকদিন ধরে, 1-2 বছর থেকে অ্যাড চালাচ্ছেন, কিন্তু ওই জায়গাতে আপনি অডিয়েন্স করে রাখেননি, অলরেডি অ্যাডভার্টাইজিং খরচ করেছেন অনেক, এখন আপনি নতুন কাজ পাইছেন, তখন আপনি যে অডিয়েন্স করেন সেগুলো অডিয়েন্সে কাজ করবে, বুঝতে পারছেন? কিন্তু এই যে অডিয়েন্স করলেন সেটা কিন্তু প্রথম থেকে ক্রিয়েট করে রাখা উচিত। কিন্তু এখন যদি ক্রিয়েট করা আসে, আবার নতুন করে আবার ইউজারটা যখন ফিল হবে তখনই হবে। তো এটা যখন বিজনেস রান করবেন, একটা বিজনেস, এটা কিন্তু ক্রিয়েট করে রাখতে হয়। যখন ওই যে মেজারমেন্ট প্ল্যান শিখেছিলাম, মনে আছে, দ্বিতীয় ক্লাসে, ওয়েব অ্যানালাইটিক্স এর, ওই জিনিসগুলো এখান থেকে আসলে আগে করে রাখতে হবে অনেকগুলা, বুঝতে পারছেন? আর তার মানে হচ্ছে এই অ্যাডভার্টাইজিং চালানো শুরুর আগে এই সেগমেন্ট গুলো করে রাখা দরকার। ওই যে এক্স্যাক্টলি, যেমন এক্স্যাক্টলি, গুগল এক্স্যাক্টলি, অ্যাড এক্স্যাক্টলি। অ্যাকাউন্টও কিন্তু সেগমেন্ট গুলো ক্রিয়েট করা দেখাইছিলেন, আবার এখানেও দেখাইছেন, তার মানে এই হচ্ছে এই হ্যাঁ, সবগুলোই আর কি। এগুলো ভাই শোনেন, একটা ওয়েবসাইট তৈরি করার পরে ওই ওয়েবসাইটে ওয়েব অ্যানালাইটিক্স প্রয়োজন। সে যদি মার্কেটিং করতে চায় বা অ্যাডভার্টাইজিং বা করে, যেটাই করে, অডিয়েন্স ক্রিয়েট করে রাখা উচিত। কিন্তু আমরা কি করি, ও যে কোর্সের মধ্যে যেটা করি, যে প্রথমে গুগল অ্যাড করি, তারপরে হচ্ছে যে ট্র্যাকিং করি, তারপরে প্রথমে মার্চেন্ট, গুগল অ্যাডস, মার্চেন্ট, তারপর ওয়েব অ্যানালাইটিক্স। কিন্তু ওয়েব অ্যানালাইটিক্স পার্টটা কিন্তু আগে থাকে। এই ওয়েব অ্যানালাইটিক্স ট্র্যাকিং না করেন, কিন্তু এই যে রিপোর্টিং বা অডিয়েন্স যেগুলো আছে, এগুলো হচ্ছে ট্র্যাকিং সেটআপে 6-7 দিন পরে করে রাখা উচিত, বুঝা গেছে? কারণ যখন একটা অ্যাডভার্টাইজিং চালাচ্ছেন, ওই অ্যাডভার্টাইজিং থেকে ইউজার যেগুলো আসবে, সেগুলো তো হচ্ছে যে ওদেরকে টার্গেটিং করতে, টাকা দিয়ে অডিয়েন্স নিয়ে এসতেছি আমরা, টাকা দিয়ে নিয়ে এসতেছি। এখন টাকা দিলে এসে নিয়ে আসার পরে আমরা যদি একে টার্গেটিং করার জন্য অডিয়েন্স না করে, তাহলে কিন্তু টাকা পয়সা লস। এই ক্লায়েন্টটা কিন্তু করে নাই, এই ক্লায়েন্টটা কিন্তু করে নাই। সে কিন্তু গুগল আডের খুব খুব ভালো পরিমাণ এক্সপার্ট, এই ক্লায়েন্টটা খুব ভালো পরিমাণ গুগল আডের এক্সপার্ট, তারপরেও করে নাই, সে জানে না, বুঝতে পারছেন? এভাবে চাইলে অডিয়েন্স তৈরি করতে পারেন। এবং ধরেন আপনি এভাবে না, আরো ডিপলি অডিয়েন্স তৈরি করতে পারেন। সাপোজ ধরেন এখান থেকে আপনি অডিয়েন্স তৈরি করবেন, এখানে আসেন, এখান থেকে অডিয়েন্সে করবেন। ধরেন সাপোজ এখান থেকে আপনি হচ্ছে যে দিতে পারেন যে পেজ ভিজিট করছে, যে ধরেন লোকেশন, ইয়া পেজ, কালেকশন পেজ, এখান থেকে দেন ওমেন আছে, ওমেনে ক্লিক করেন। ওমেন একটা হচ্ছে কালেকশন পেজ বা ইয়া পেজ। এখন আপনি বলেন এখান থেকে যে, এখান থেকে দিতে পারেন যে এই পেজ কতজন ভিজিট করছে। এখানে আপনি দেন পেজ লিখে সার্চ করেন, পেজ এন্ড স্কিল ক্লাসে যে দেখেন লেখা আছে, এখানে ক্লিক করে, এখানে ফিল্টারে ক্লিক করে, এখান থেকে কন্টেন্টস দিতে পারেন বা কন্টেন্ট বা ইকুয়াল দিতে পারেন, অথবা বিগিনিং ক্লিক করতে পারেন, বিগিনিং উইথ ক্লিক করেন। এখন এই যে সব কালেকশন পেজ চলে আসবে। আপনি কালেকশন পেজের ইউআরএলটা এখানে চলে আসেন, এই যে পেজ পাথ যতটুকু আছে কপি করেন, এখানে দেন, এই জায়গাতে দেখেন লেখা আছে এটা এনি টাইম পে, এরা দিয়ে দিবেন। এখন দেখেন এই পেজ কতজন ভিজিট করছে, দেখেন 0 জন ভিজিট করছে লাস্ট এতদিনে। ওকে। অথবা আপনি এখান থেকে ইকুয়াল দিতে পারেন, অথবা কন্টেন্ট দিতে পারেন। কন্টেন্টটা আমরা দিই, তাহলে বেটার হবে আর কি। ও, এখানে যে এমটা পড়ে গেছে ভাই, এই জন্য ইউজারটা আসে না, তাছাড়া ইউজার আসার কথা। এই যে আসছে, দেখেন আসছে। দেখি, এই যে দেখেন 60টা ইউজার লাস্ট 30 দিনে এই পেজ ভিজিট করছে। ওকে। এখন আপনি অডিয়েন্স তৈরি করেন, যে হচ্ছে যে ওয়েবসাইট। বস, এই অডিয়েন্সের ভিতরে দেখা গেল যে এই 7 জনের ভিতরে 2 জন যে অ্যাড টু কার্ট করলো, তাহলে তো সে তো ওই অডিয়েন্সের ভিতরেও চলে গেল, তার মানে কি এটা এক্সক্লুড করে দিতে হবে না পেজ ভিউর ক্ষেত্রে? এটা আসলে আমি জাস্ট এটা করতেছি ভাই, এই পেজ কতজন ভিজিট করেছে সেটার উপর দিয়ে। এই পেজ যারা ভিজিট করছে তাদেরকে আমি টার্গেটিং করবো, বুঝা আচ্ছা। গেছে? জি জি জি। তো যদি আপনার এই, এটা ভাই বিভিন্ন আমি যেটা বলছি, শর্ট হ্যাঁ, থাকে। জি জি বুঝতে পারছি। দেখা গেলো এই পেজের ভিজিট করছে 7 জন, আবার এই পেজের 7 জনই দেখা গেলো যে 2 জন পার্চেস করে ফেলছে অন্য পেজে, মানে অন্য জায়গায় যে। এটা আবার আরেকটা অডিয়েন্স তৈরি করবেন, সেটা আরেকটা অডিয়েন্স তৈরি করবেন। ওকে। ওয়েবসাইট পেজ। ওকে। এখানে এখানে এইগুলো চাইলে আপনি টার্গেটিং করতে পারেন ভাই, এগুলো অডিয়েন্স তৈরি করা যায়।
সো এই হলো টোটাল আপনাদের হচ্ছে যে মানে অডিয়েন্স টোটাল বলতে মানে এই যে ক্র্যাশ যেটা আসলে কাস্টম অডিয়েন্স সেভাবে করতে আরো ভাই আছে অনেক ডিফারেন্ট টাইপ করে করা যায়। আপনার ট্রাই করে করে দেখেন আপনার হচ্ছে যে এখান থেকে এই যে ডেমোগ্রাফিক করা যায়, ই কমার্সের ইয়ার ফুল করা যায়, প্রোডাক্ট ফুল করা যায়, আরো বিভিন্ন টাইপের আছে। তো এগুলো আমরা হচ্ছে যে এখন যদি প্রত্যেকটা দেখাতে হয় এখানে আমাদের ধরেন 5-6 দিনেও শেষ করতে পারবো না, বুঝে গেছে? এই যে কয়েকটা দেখাইতেছি এগুলো আপনাকে ক্রিয়েট করতে আপনার মতো করে, তো এইভাবে করা যায়। আবার এখানে দেখেন অনেক টেমপ্লেট আছে বা জেনারেল কিছু আছে, এখান থেকে হচ্ছে যে আপনার রিসেন্টলি যেগুলো অ্যাক্টিভ ইউজার, রিসেন্ট অ্যাক্টিভ ইউজার উপর চাইলে আপনি অডিয়েন্স তৈরি করতে পারেন। এই যে অলরেডি টেমপ্লেট এখানে আছে, জাস্ট এখানে আপনি সেভ করে দেন যে রিসেন্ট অ্যাক্টিভ ইউজার লাস্ট 30 দিনের, একটা অডিয়েন্স হয়ে গেল। তারপরে এখানে আসেন, এখানে কি বলছে সেখানে পরে বলা উচিত ছিল যদিও। তারপরে এখানে টেমপ্লেট আছে, আচ্ছা আমরা আসতেছি, এখানে কথা আছে, তার আগে আমরা আসি এই যে অডিয়েন্স গুলো তৈরি করলাম, এই অডিয়েন্স চাইলে আমরা সেগমেন্টের মধ্যে থেকে করতে পারি। তো সেগমেন্টের মধ্যে থেকে করার জন্য আমাদের কিন্তু এই সেগমেন্ট আসা লাগবে না, আমাদের ক্লিক করতে হবে এখানে এক্সপ্লোর সেকশনে। ওকে, এক্সপ্লোর সেকশনে আসেন, আসার পরে এখানে অনেকগুলো ইয়ে আছে, এগুলো আমি বলবো নেক্সট ক্লাসে বলবো, এগুলো প্রত্যেকটা জিনিস কিভাবে কাজ করে, কিভাবে রিপোর্টিং করবেন, এগুলা বলবো। ওকে, তো আমরা ধরেন এখান থেকে যেটা করব, ধরেন সরাসরি আমরা এই যে ফ্রি ফর্ম নামে একটা ফর্ম আছে, এগুলো মনে হয় দেখাইছিলাম আমাদের ওই যে প্রথম ব্যাচের ভিডিওতে দেখাইছিলাম এগুলো রিপোর্ট। তো এখান থেকে আমরা ফ্রি ফর্ম আছে, ফ্রি ফর্মে ক্লিক করবো। ফ্রি ফর্মে ক্লিক করলে দেখেন এখানে একটু সময় লাগে যদিও, গুগল অ্যানালিসিস ড্যাশবোর্ড একটু আহ, ইয়ে টাইপের, মানে আস্তে আস্তে কাজ করে। এই যে দেখেন এখানে হচ্ছে যে দেখেন ডাইমেনশন ম্যাট্রিক্স একটা রিপোর্ট তৈরি করা আছে। এইখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এই যে দেখেন হচ্ছে এক্সপ্লোরের নেম দেওয়া আছে, আপনি চাইলে নাম চেঞ্জ করতে পারেন। এখানে ডেট ওয়াইজ দেওয়া আছে, এবং এই জায়গাতে হচ্ছে আপনাদের টেমপ্লেটের সিস্টেম দেওয়া আছে, কি ইয়া করবেন, আপনার হচ্ছে এক্সপ্লোর পাথ করবেন নাকি ইয়া করবেন সেগুলোতে। আর ম্যানুয়ালি ফ্রি ফর্মে রাখি। এখন দেখেন এই জায়গাতে লেখা সেগমেন্ট, এইটাই মূলত সেগমেন্ট আকারে আমরা অডিয়েন্স তৈরি করতে পারি এই জায়গা থেকে। এখন এখান থেকে আপনাদের দেখেন এখানে সেগমেন্ট কি দেওয়া আছে, ইউএসএ যারা যারা ইউএস থেকে ভিজিট করছে শুধু তাদের জন্য অডিয়েন্স তৈরি করছে, ডিরেক্ট সেগমেন্ট তৈরি করছে। এবং এখান থেকে ডিরেক্ট একটা হচ্ছে যে যারা ডিরেক্ট আসছে ওয়েবসাইটের মধ্যে, ওই যে গত ক্লাসে দেখালাম যে অডিও যখন আমাদের কাস্টম ড্যাশবোর্ড তৈরি করলাম যে শুধু ডিরেক্ট ইউজার দিয়ে, সেখানে ডিরেক্ট ইউজার দেখাচ্ছে, মানে এটাতে সেগমেন্ট তৈরি করছে। এখানে হচ্ছে আপনার হচ্ছে এখানে পেইড সার্চ যারা আছে তাদের, পেইড ট্রাফিক যারা তাদের সেগমেন্ট। এখানে মোবাইল হচ্ছে যে ট্রাফিক যারা তাদের, ট্যাবলেট ট্রাফিক যারা তাদের, এগুলো কিন্তু বাই ডিফল্ট চলে আসছে ভাই। ওকে, বাই ডিফল্ট এখান থেকে কিন্তু বাই ডিফল্ট তারা অটোমেটিক্যালি সেগমেন্ট যেটা দেখলাম একটু আগে অটোমেটিক্যালি দিয়ে দিছে এখান থেকে। এখন চাইলে আপনি ম্যানুয়ালি এগুলো সেগমেন্ট তৈরি করতে পারবেন, ঠিক আছে? ম্যানুয়ালি এগুলো সেগমেন্ট তৈরি করতে পারবেন, এখান থেকেও তৈরি করতে পারেন। অথবা আপনি চাইলে আরেকটা অপশন আছে, সেগমেন্ট গুলো এখান থেকে তৈরি করতে। সেগমেন্ট আসলে ওইভাবে লাগে না, সেগমেন্ট জাস্ট যখন অডিয়েন্স তৈরি করবেন সেই অডিয়েন্সের উপর ডিপেন্ড করে রিপোর্টিং করার জন্য, আপনার জাস্ট রিপোর্টটা ভিজুয়ালাইজ করার জন্য যে ওই সেগমেন্ট ওয়াইজ কোন কোন ইউজার আসছে, কি কি করছে অ্যাক্টিভিটি, সেগুলো দেখার জন্য সেগমেন্টের প্রয়োজন আর কি। তো আমি এখানে একটু আসি, যেহেতু ডুপ্লিকেট করলাম পেজটা। এখানে আসার পরে দেখেন এই জায়গাতে আবার সেগমেন্ট নামে অপশন আছে, এখানে ক্লিক করি আমরা। এইখান থেকে সেগমেন্ট যে অটোমেটিক যেগুলো বললাম যে এখানে এখানে অটোমেটিক যেগুলো আসছে অটোমেটিক কিন্তু চলে আসে এখান থেকে দেখেন, এখান থেকে কিন্তু চলে আসে অটোমেটিক্যালি। ওকে, আপনি চাইলে এখান থেকে সেগমেন্ট তৈরি করতে পারেন, এখানে নিউ সেগমেন্টে ক্লিক করেন, ওই সেম সেম অপশন দেখেন, অডিয়েন্স তৈরি করলাম না, ওই অডিয়েন্স অপশনে সেম অপশন, জাস্ট এখানে দেখেন তিনটা জিনিস অ্যাড করছে, ইউজার হচ্ছে সেশন আর ইভেন। সেটা কথা বললাম তো ইউজার কিভাবে কাজ করে, ম্যাক্সিমাম সময় আমি যেটা করি এটা হচ্ছে ইউজারের উপর ডিপেন্ড করেই করি, এটা সবচেয়ে ভালো কাজ করে। এখানে আমি এটা দিলাম, ইউজারে দিলাম। এখন দেখেন এখানে যে অপশনটা এবং অডিয়েন্সের মধ্যে কিন্তু সেম অপশন, তাই না? দেখেন ওই অপশন যে আছে এখানে সেম অপশন। ওকে, এখন আপনি এখান থেকে তৈরি করেন সেগমেন্ট ওয়াইজ, সেগমেন্ট ওয়াইজ তৈরি করেন। এইখান থেকে না করে আমরা যেটা করব, আমরা হচ্ছে সেগমেন্ট তৈরি করি এখান থেকে। ওকে, আমি এইগুলো সেগমেন্ট একটু এখানে ডিলিট করে দিই, কারণ এখানে যখন আপনি সেগমেন্ট করবেন তখন আসলে অ্যাকাউন্টের মধ্যে সেগমেন্ট থাইকা যায়, তত করার দরকার নেই। টোটাল আপনি 100টা করতে পারবেন, টোটাল 100টা করতে পারবেন, তখন ওই মানে উল্টা পাল্টা হয়ে যাবে আর কি, যে এখানে করলেন আবার এখানে করতে পারবেন না। তো এখানে না করে আপনি এখান থেকে করবেন, চাইলে ডিলিট করতে পারেন, এনিটাইম সবকিছু করতে পারেন আর কি, তো এখান থেকে আপনি করবেন। এখানে আসেন,
ফ্রি ফর্মের উপর রিপোর্ট করছে, দেখেন এটা কিন্তু অল পেজের উপর রিপোর্ট করা আছে, প্রত্যেকটা পেজের উপর লাস্ট 28 দিনের। আমি লাস্ট হচ্ছে 90 দিন দিই, লাস্ট 90 দিনের রিপোর্ট। এখন ধরেন এখান থেকে আপনি চাইতেছেন রিপোর্ট যে ভাই আমার ওয়েবসাইট ইউজার আসছে, এই যে এখানে লেখা আছে দেখেন অনেক অডিয়েন্স তৈরি করা আছে। দেখেন এখানে বলছে কি, এখন আপনাকে সেগমেন্ট তৈরি করে, এখানে কি বলছে, অডিয়েন্স নাম্বার 1 ডেমোগ্রাফিক, লোকেশন কই থেকে, কানাডা থেকে আসছে এবং ইউএস থেকে আসছে। এখানে বলছে এজ, এজ কি 35 থেকে 18 থেকে 35-এর মধ্যে, জেন্ডার কি ফিমেল মেল, এখান থেকে ডিভাইস ক্যাটাগরি ডেস্কটপ। এখন আমাদের এভাবে সেগমেন্ট তৈরি করতে হবে, ওকে। এখন আসলে আপনার অ্যানালাইটিক্স এর মধ্যে আসার পরে এখানে সেগমেন্টে ক্লিক করেন। সেগমেন্টে ক্লিক করার পরে এখানে দেখেন ওই যেগুলো সেগমেন্ট তৈরি করা আছে অ্যানালাইটিক্স এর মধ্যে, এই প্রত্যেকটা সেগমেন্ট এখানে চলে আসছে। আমার এইগুলো হচ্ছে লাগবে না। আমার লাগবে কি, এখানে লাগবে হচ্ছে যে কি বলা আছে, এখানে বলা আছে যে লোকেশন সেগমেন্ট, মানে লোকেশন ডেমোগ্রাফিক ইনফরমেশন চাই, যে ইউজার আসছে ইউএসএ এবং কানাডা থেকে কোন কোন ইউজার আসছে। আমাদের এই ওয়েবসাইটে ভাই কানাডা থেকে ইউএস থেকে ইউজার আসে না, খুবই কম। এটা হচ্ছে ইয়ে বেজ ওয়েবসাইট, তো আপনার কি বলে, আহ হচ্ছে জার্মানি, ফ্রান্স বেস মনে হয়, ইটালি, ইটালি বেস মনে হয়। আমি একটু ইয়াটা দেখি, অনেক কি বলে, অডিয়েন্সটা দেখে নি, ডেমোগ্রাফিক্সটা দেখে নি, এখানে কই থেকে আসছে। এখানে ইউজার সেকশন কই গেল, ইউজার, এই যে ইউজার আসলে আমি এখানে দেখতে পাবো কোন কান্ট্রি থেকে, ইটালি ইউজার বেশি। তো ধরেন আমরা এখান থেকে ইউএসএ করবো না, আমরা ইটালি এবং স্পেন কান্ট্রি থেকে কারা বেশি আসে তাদেরকেই করবো, ওকে। তো এখানে আসেন, আমাদের এখানে টার্গেট, এটা ভুলে যান, ইউএসএ কানাডা ভুলে যান, এখানে ইটালি এবং স্পেন ধরেন। এখান থেকে আমরা আসি, কন্টিনিউ করি, ওকে। কন্টিনিউ করার পরে অথবা এখান থেকে নিউজ সেগমেন্ট করতে পারেন, কন্টিনিউ করতে আবার চলে আসবে এখানে, এই যে দেখেন লেখা আছে নিউজ সেগমেন্ট, এখানে ক্লিক করেন। এখানে আগে এই জিনিসটা চেঞ্জ করছে, এখানে এটা হচ্ছে যে একটু বড় আকারে ছিল, চেঞ্জ করে সাদা করছে, মনে হয় এটা অ্যানালাইটিক্স ভুল করে করছে আর কি, বা হয়তো মনে নাই এটা চেঞ্জ করা, আগে এটা ছিল না আর কি, এখানে সুন্দর করে শুধু এটাই ছিল। সেখানে আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনি চাইলে এগুলো দিতে পারেন, ওকে, এগুলো সিলেক্ট করতে পারেন, কিন্তু এগুলো সিলেক্ট করবো না আমরা। এখান থেকে ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে যাওয়ার পরে এখান থেকে ইউজার উপর করবো অথবা সেশনের উপর, আমি ইউজার উপর করলাম, ওকে। এখন এখান থেকে হচ্ছে আপনি অডিয়েন্সের হচ্ছে নাম দিতে পারেন, যে অডিয়েন্সের নাম কি, এখানে কি দেওয়া আছে, ইউএস এবং হচ্ছে লোকেশন। আমি দিলাম হচ্ছে লোকেশন, শর্ট ফর্ম এল দিলাম, লোকেশন। আমি দিতে পারি এখান থেকে কি, হচ্ছে যে ইতালি এবং স্পেন, আর ইতালি আর হচ্ছে স্পেন, স্পেন বানানো হয়েছে, SPAIN, এই দিছি আমি, স্পেন, ওকে। স্পেন। এখন আপনাকে এই জায়গাতে আসেন, এই অডিয়েন্সে এই এই এটা ক্লিক করেন। এখান থেকে আপনি সিলেক্ট করেন কান্ট্রি, কান্ট্রি আইডি। এই যে দেখেন এখানে কান্ট্রি দেখেন, এখানে দেখেন কি আছে কান্ট্রি, এটা কান্ট্রি, আপনি চাইলে কান্ট্রি আইডি অ্যাড করতে পারেন। এখানে যদি আসি আমরা কান্ট্রি আইডি দেখতে পাবো, এই জায়গাতে ক্লিক করেন, ডেমোগ্রাফিক ডিটেলস, ডিটেলসে ক্লিক করার পরে একটা জিনিস আপনি দেখেন ভাই, এইখানে কিন্তু নট সেট নাই, খেয়াল করছেন কিনা জানি না। যেগুলো অ্যানালাইটিক্স দেখাচ্ছে আমি, এখানে কিন্তু নট সেট নাই, কিন্তু আপনারা ম্যাক্সিমাম টাইম নট সেট পাবেন, যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন নট সেট পাবেন, কিন্তু এখানে দেখেন নট সেটটা নাই। কেন বলেন তো, বলতে পারবেন কেউ? এই যে দেখেন নট সেট থেকে আসে কিন্তু ইউজার কম, মাত্র ভাই একটা। মনে হয় ইউটিউব প্যারামিটার করা আছে। ইউটিএম প্যারামিটার করা নাই, এটাতে গুগল কনসেন্ট মোড করা আছে। সেই ওয়েবসাইট প্রথম তৈরি করা থেকেই সে হচ্ছে যে আপনার গুগল কনসেন্ট ভার্সন 2 সেট আপ করে রাখছে, আমি নিজে সেট আপ করেছি এটা। এই জন্য দেখেন ডাটাগুলো মিসম্যাচিং কম, খুবই কম। এবং ইউটিএম প্যারামিটার ইউজ করছে গুগল আর্টের মধ্যে তা না, আমি গুগল আর্টও দেখাবো নি কিভাবে করছে। এখানে দেখেন ওই যে গুগল কনসেন্ট ভার্সন 2 করছে, দেখেন প্রত্যেকটা ডাটা সুন্দরভাবে আসতেছে, দেখছেন, নট সেট নাই, দেখেন। কারণ ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে তারা তারা হচ্ছে মাস্ট বি করতে হবে জন্য করে রাখছে। আপনারা কিন্তু যখন কাজ করতে যাবেন 90% সময় এখানে নট সেট আনসাইন প্রবলেম দেখবেন। সো বাদ দেন, এখান থেকে আমরা ইটালি, তো এখান থেকে আমরা আসি। এখানে দেখেন কান্ট্রি আছে, কান্ট্রি আইডি, আচ্ছা কান্ট্রি নাই, এখানে কান্ট্রি আইডি পাবেন, এখানে যদি আসেন সার্চ করেন COUN, এই যে কান্ট্রি, কান্ট্রি দেখেন কান্ট্রি আইডি আছে, কান্ট্রি আছে। কান্ট্রি আইডি মানে ওই যে ধরেন ইউএস এর শর্ট ফর্ম, ইউনাইটেড স্টেটের শর্ট ফর্ম ইউএসএ, এখানে ইটালি শর্ট ফর্ম কি হবে সেটা পাবেন আর কি। আমি এখানে কান্ট্রিটা দিই, কান্ট্রি COUNT, কান্ট্রি, কান্ট্রিটা দিলাম। এখানে কি কান্ট্রি হচ্ছে যে আপনার এক্সাক্ট ম্যাচ দিলাম, কান্ট্রির নাম দেন ইটালি,
ইটালি, এখানে ইটালি, আমি হচ্ছে যে যদি, আচ্ছা দুইটাই দিই আমরা, ইটালি এবং এন্ড না, অর, এখান থেকে কি বলতেছি, কান্ট্রি, এখানে স্পেন, ওকে, ইকুয়াল এস পি, স্পেন, সরি, স্পেন আসতেছে, ওকে, সার্চ অ্যাড করেন, দেখেন এখানে দেখেন ইউজার বাইরে যাবে, এই যে টোটাল রিয়েল এস্টেট ইউজার, দেখে আমি একটু ক্লিয়ার করে দেখি তো, রিয়েল এস্টেট তো আছে এখানে, যদি আমি আসি আন্ডে আসি, ইকুয়াল, সেম ইউজার। আচ্ছা, মানে এইটা বুঝাইতেছে যে কান্ট্রি, এই কান্ট্রি হতে হবে, এটা হতে হবে, এখানে কিন্তু কখনো হ্যান্ড ইউজ করবেন না, এখানে অরি ইউজ করেন, ওকে, অথবা না, এখানে মানে দুইটা হতেই হবে, মিস হতে হবে, কখনো তো পসিবল হবে না, তাই না, এখান থেকে দুইটা ইউজ মানে অর ইউজ করবেন। আমার অনেক কিছু শিখা হচ্ছে ভাই, কি সাপোর্ট করে না করে। এখান থেকে টোটাল দেখেন 42টা ইউজার, তো এখান থেকে আপনি হচ্ছে যে প্রপার্টির মধ্যে সেভ করে রাখতে পারেন, যদি সেভ করে রাখতে চান, ওই যে রিপোর্ট সেকশন যেটা আছে রিপোর্টের মধ্যে সেভ হয়ে যাবে, কিন্তু অ্যাপ্লাই করেন, রিপোর্ট, এখানে একটা অপশন ছিল, এখানে সরাসরি অডিয়েন্স ক্রিয়েট করা যায়, তো আমার মনে হয় এইটাই সেই অডিয়েন্সটা অপশন দিছে, গুগল অ্যানালাইটিক্স এটা মনে চেঞ্জ করছে ভাই, আর প্রথম বছর যারা ছিলেন তখন এখানে কিন্তু ইয়ে ছিল না, অডিয়েন্সের অপশন ছিল না, এখানে ট্রিক মার্কে অডিয়েন্স হয়ে যেত, মনে আছে, এখানে একটা অপশন ছিল মানে চেক মার্ক বাটন ছিল, এখানে ক্লিক করলে সরাসরি অডিয়েন্স ক্রিয়েট হয়ে যেত, এখানে যে অডিয়েন্স ক্রিয়েট করলাম, ওই অডিয়েন্স এখানে ক্রিয়েট করে, আমার মনে হয় এখান থেকে সেভ প্রপার্টি আছে, এখানে এটা হয়েছে, এখানে ক্লিক করে দেখি তো, সেভ প্রপার্টি, আচ্ছা অটোমেটিক চলে আসছে এখানে, ওই যদি টিডিতে যাই এখানে একটা অপশন পাবো, এই যে ক্রিয়েট অডিয়েন্স, ও এখান থেকে ওরা নিয়ে চলে আসছে ভাই, এখানে আর ওই অপশনটা রাখে নাই, এখান থেকে তার, এখান থেকে তার এই অপশনটা রাখে নাই, এই সাইডে নিয়ে চলে আসছে, দেখেন এখান থেকে অ্যাপ্লাই করার আগে এই সাইডে নিয়ে চলে আসছে, এখানে ক্লিক করছে, এখন যদি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করেন তাহলে এই অডিয়েন্সটা এখন এই জিনিসটা এখন আপনার অডিয়েন্সও ক্রিয়েট হয়ে গেল, ওকে, সেভ করেন, এখন অ্যাপ্লাই করি, দেখেন আমি রিফ্রেশ করে আমি যদি অডিয়েন্স সেকশনে আসি, এখান থেকে অডিয়েন্স সেকশন, যে অডিয়েন্সটা আমরা সেগমেন্ট থেকে তৈরি করলাম যেটা, ওটা দেখেন এই অডিয়েন্সের মধ্যে চলে আসছে, দেখেন এই যে দেখেন অডিয়েন্সের মধ্যে চলে আসছে, এটা আসলে আগে যে অপশনটা ছিল, আমরা এখানে আবার আসি, এই ধরেন এখান থেকে এটা কই গেলো, আমরা করবো এখান থেকে জেন্ডার উপর, এজের উপর, তো এখানে আমরা এজটাও দিয়ে দিই, নিউ, এটা প্রপার্টির মধ্যে সেভ হয়ে গেছে, দেখেন, ওকে, আপনি প্রপার্টি সেভ করার দরকার নাই, এটা সেভ করলে বেশি বেশি হয়ে যাবে আর কি, তো চাইলে আপনি রিমুভ করতে পারেন, এটা আমি এটা সেভ করবেন না আর কি, বুঝা গেছে, সেভ করলে যে প্রপার্টির মধ্যে সেভ করলাম না, এখানে চলে আসছে, দেখেন এখানে আসার দরকার নাই ভাই, এটা করবেন না, কখনো করবেন না, তাহলে ওই যে 100+ করা, 100 বেশি করতে পারবো না কিন্তু আমরা, সো আপনারা রিপোর্ট করার সময় শুধু ওইখানে ইয়ার মধ্যে করে রাখবেন। আমরা আসি এখানে আবার আবার ইউজারের উপর, ইউজারের এজ, তাই না, আমরা এজ দিই, এজ লিখি, এজ, এখানে হচ্ছে যে এটা দিয়ে আমরা দিতে কত বলছে এখানে, এখানে বলছে আমাদের 18 থেকে 35, এখানে দুইটা সেগমেন্ট করতে হবে, 18 থেকে 24 এবং 25 থেকে ইয়া পর্যন্ত, ওকে, সেভ করে দিয়ে দেন, জিরো ইউজার, আমরা যদি এখানে যদি ই করতে পারি, এটা বাদ দিই, 25-এর মধ্যে, এটা তো জিরো দেখতেছি, কেমনি, ইজ নট ওয়ান, আচ্ছা এটা নিচেরটা করার ট্রাই করবেন, এটা ইজ ওয়ান অফ, আর হচ্ছে যে ইজ নট, ও ওয়ান অফ মানে শুধু একটার কথা বলছে, আপনি এখান থেকে হচ্ছে যে নট ওয়ান অফ করে দিবেন, তাহলে সব ইউজার আসবে, তো এখানে আমি দুইটা দিলাম, এখানে দেওয়ার পরে দেখেন ইউজারটা বাইরে গেল আর কি, 58টা হয়ে গেল, এখন এখান থেকে আপনি হচ্ছে যে লেখেন যে সেগমেন্টের নাম কি, যে এজ, এজ কত, 18 থেকে এত, তাই না, সেগমেন্ট, এটা প্রপার্টি সেভ করুন না ভাই, যে আমি প্রপার্টি সেভ করবো না, এখানে ক্রিয়েট অডিয়েন্স, তাইলে অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন,
এইখানে অডিয়েন্সের মধ্যে চলে আসবে, এখানে আমি আসি, এখানে অডিয়েন্স ক্রিয়েট করেন, সেভ। ওকে, সেভে আসেন, এখন আপনি অ্যাপ্লাই করেন, এখানে চলে আসবে, কিন্তু এখন আমাদের এই সেগমেন্টের মধ্যে আর আসবে না। সেগমেন্টের মধ্যে একটা চলে আসছিল, দেখেন এখানে কি আসছিল, এস ইয়া লোকেশনটা, এখানে এসটার আসে না, তো প্রপার্টির মধ্যে সেভ করেন না। ওকে, সেক্ষেত্রে দেখেন আপনাদের এই যে অডিয়েন্সটা সেগমেন্টটা হলো, এখন আপনি চাইলে এই জায়গা থেকে এই যে দুইটা সেগমেন্ট এখানে অ্যাড হয় নাই, অ্যাড হয়ে গেছে, আমি চাইলে এখন যে ফুল রিপোর্ট দেখেন, এখান থেকে আমি 90 দিন না 30 দিন নেবো, কারণ 90 দিন সবসময় সাপোর্ট করে না, অনেক ডাটা বেশি হয়ে গেলে সাপোর্ট করে না আর কি। তো এখান থেকে আপনি দেখেন টোটাল রিপোর্ট দেখাচ্ছে টোটাল। এখন আমি চাইতেছি যে শুধু এই কান্ট্রি থেকে, এখন এই যে ড্রাগ এন্ড ড্রপ করে এখানে চলে আসেন। এখানে ভাই অনেক কিছু আছে, এটা আমাদের নেক্সট ক্লাসে আস্তে আস্তে এক্সপ্লোর করবো একটা একটা করে। এখন শুধু কই থেকে ইউজার দেখেন। আচ্ছা আমি একটু ডিলিট করে দেখি, এটা কত ছিল, এটা ছিল হচ্ছে যে হচ্ছে আপনার কত দেখেন, এত ইউজার। আমি যদি সেগমেন্ট অ্যাড করি, একটু সেগমেন্ট অ্যাড করি, সেমই আছে, এখান থেকে আমি যেটা অ্যাড করি একটু এজের উপর ডিপেন্ড করে, এই যে দেখেন ইয়া হয়ে গেছে, মানে এই যে দেখেন এজটাও তারা করে ফেলতেছে, এজটাও তারা ডিফারেন্ট টাইপ করে ফেলতেছে, দেখেন কান্ট্রিটাও আলাদা করছে, এজটা আলাদা করছে, সেভাবে করবে আর কি। বুঝতে পারছেন? এখন এখানে ফিল্টারের অপশন আছে, ফিল্টারের পরে দেখাবো। এইভাবে চাইলে আপনি করতে পারেন। এবং আর কি আছে এখানে, আরেকটা আছে হচ্ছে যে তাদের জেন্ডারটা, যা ফিমেল আর মেল আর ফিমেল যারা আছে তাদের শুধু তাদের। এখন আমরা আরেকটা সেগমেন্ট করি, এখান থেকে ক্রিয়েট সেগমেন্ট, ইউজার, নাম দেন জেন্ডার, এখানে কি দিবেন, জেন্ডার, জেন্ডার দেন, এখানে কি অল অফ মেল ফিমেল দুইটা, আদার্সটা নিব না আমরা। ওকে, কতজন আছে, এই যে দেখেন এত প্লাস। চাইলে অডিয়েন্স করতে পারেন, অডিয়েন্স করবো না আমরা, এখানে দেন, এই যে অ্যাপ্লাই হয়ে গেল। এখন হচ্ছে যে কি দেখাচ্ছে, শুধু জেন্ডার কতজন, হয়ে গেল জেন্ডার। এই যে দেখেন এই যে এটা জেন্ডার আসার কথা তো, এটা আসবে আর কি, তো আমরা একটা করি। তারপরে এখান থেকে ধরেন আমাদের হচ্ছে যে ডিভাইস ক্যাটাগরি, ডিভাইস ক্যাটাগরি চাইলে আপনি করতে পারেন, এখানে নিউ ক্রিয়েট করেন, এখানে আসেন, নাম দেন, এখানে আপনি ডিভাইস ক্যাটাগরি লিখে সার্চ করেন, ডিভাইস ক্যাটাগরি, এখানে ওইএস কি 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 দেওয়া আছে, মোবাইল এবং ডেস্কটপ, এখান থেকে মোবাইল এবং ইকুয়াল মোবাইল অর ডিভাইস ক্যাটাগরি ডেস্কটপ ইকুয়াল ডেস্কটপ। ওকে, যারা মোবাইল এবং ডেস্কটপ থেকে আসে শুধু তারা। এখন যে রিপোর্টটা আছে, এই রিপোর্ট দেখেন হচ্ছে যে এখানে দেখেন মোবাইল হচ্ছে যে এই যে ইয়া যারা কি বলে, এই হচ্ছে কি বলে এখান থেকে, এটা হচ্ছে লোকেশন, লোকেশন দেখেন কালার করছে এখানে, তারপরে এখানে এজের উপর কালার করছে তারা, এখানে রিপোর্ট আরো আসার কথা। এবং এখান থেকে ডিভাইস ক্যাটাগরি বা কালার করেছে দেখেন, এবং জেন্ডারটা কালার করে দিয়েছে তারা। ওদের কাছে এইভাবে আর কি রিপোর্ট করা যায়। এই সাইটটা বেশি মনে সেগমেন্ট দেওয়া যায় না এখান থেকে। এইভাবে রিপোর্ট চাইলে আপনি ক্রিয়েট করতে পারেন, বুঝে গেছে? এই সিটিটা কেটে দেবে একটু, ডিভাইস ক্যাটাগরি, ডিভাইস ক্যাটাগরি মোবাইল, মোবাইল ডেস্কটপ। রিপোর্টটা আসলে কেমন জানি ইয়ে হয়ে আসতেছে, টোটাল অ্যাক্টিভ ইউজার, এখান থেকে সিটি, সবার মধ্যে একটু অ্যাড করে দেখি, টোটাল সিটি। আমরা এখান থেকে সেগমেন্টে করতে পারি, এটা আসলে মূলত আপনার সেগমেন্ট ওয়াইজ দেখার জন্য, বুঝা গেছে? তো এইভাবে চাইলে সেগমেন্ট তৈরি করতে পারেন। আমাদের ধরো আরো আছে এখান থেকে, এরকম অডিয়েন্স তৈরি করতে পারেন, ধরেন এরকম অডিয়েন্স, আমরা ধরেন এটা অডিয়েন্স করে রাখি, অডিয়েন্স চলে আসছে এখানে, এটা আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করি। আজকে তো অডিয়েন্স সেগমেন্টে ক্লাসই, আমরা রিপোর্টিং এ না যাই আজকে, ঠিক আছে? আমি এখান থেকে, আছে এই আমাকে ক্রিয়েট করা আছে, আমি এখান থেকে ডিভাইস ক্যাটাগরি একটা রাখি, দেখি ক্রিয়েট করা যায় কিনা, ক্রিয়েট অডিয়েন্স, এটা একটা ইয়ে হয়ে গেল। ওকে, সেভাবে সিলেক্ট করতে পারেন। এগুলো আমরা ডিলিট করে একটু, আমরা হচ্ছে নতুন করে আর একটা সেগমেন্ট কি বলছে এখানে,
হচ্ছে যে ভিজিটর নিউ ইউজার যারা আসছে, ওকে। কি বলছে, হু ভিজিটর ফর ইউর ওয়েবসাইট ফার্স্ট টাইম, যারা ফার্স্ট টাইম ওয়েবসাইটে আসে যারা, তো তাদের কি ইউজার, তাদের টার্গেট, তাদের জন্য একটা অডিয়েন্স তৈরি করো ফার্স্ট টাইম যারা আসছে, ওকে। আচ্ছা বলেন তো, ফার্স্ট টাইম ইউজার যখন ওয়েবসাইটে তখন কি ইভেন্ট ফায়ার করে? হ্যালো, বলেন তো একটু শুনি তো, যখন ফার্স্ট টাইম যখন ওয়েবসাইটে আসে ইউজার। সেশন স্টার্ট না, সেশন ফার্স্ট ভিজিট ভাইয়া। বুঝি নাই। ভাইয়া ফার্স্ট ভিজিট। এক্স্যাক্টলি, ফার্স্ট ভিজিট, হ্যাঁ। তো এখানে আমার হচ্ছে যে ইভেন্টের আমরা ইয়ার উপর দেবো, ইউজারের উপর দিয়ে দেখি। এখানে আসেন, যখন ফার্স্ট ইউজার আসবে তখন ধরেন এখান থেকে আমরা হচ্ছে লিখে দিই ফার্স্ট ভিজিট নামে ইভেন্ট আছে। ফার্স্ট ভিজিট, এই যে 1800 ইউজার দেখেন ফার্স্ট ভিজিট করতেছে। এখানে দেখেন নাম লিখে দেন যারা হচ্ছে যে নিউ ইউজার, নিউ ইউজার, ওকে। নিউ ইউজার এখানে অ্যাপ্লাই করলে এখানে হচ্ছে যে আপনার কি হবে, সেগমেন্ট তৈরি হবে। আমরা এখানে অডিয়েন্স ক্রিয়েট করবো, ক্রিয়েট অডিয়েন্স। কতদিন? লাস্ট 30 দিনের মধ্যে আমি ম্যাক্সিমাম ডেজ দিয়ে দেখি। আমি 540 দিয়ে দেখি একটু। ও স্যার, এখানে 540 দিলে আসলে হবে, কারণ এখানে হচ্ছে যে 540 দিন আপনি টার্গেট করতে পারেন। তো স্যার 60 দিন রেখে দিই, ওকে। 60 দিন এখানে আমি হচ্ছে যে সেভ করে দিলাম। টোটাল এতজন ইউজার অ্যাপ্লাই করতে পারেন, ওকে। অ্যাপ্লাই করলে এখানে চলে আসবে আর কি। তো তারপরে আপনাদের এভাবে এখান থেকে কি বলছে যে এঙ্গেজ ইউজার এবং ইন্টারেস্টেড প্রোডাক্ট, কি বলছে, এঙ্গেজ ইউজার, ওকে, তারা এঙ্গেজ হয়েছে। এবং এখান থেকে বলছে ইন্টারেস্টেড ইন ই কমার্স, মানে প্রোডাক্ট পেজ ভিজিট করছে, এগুলো যে তৈরি করলাম একটু আগে এখানে, যে ওয়েবসাইটে আসছে, আসার পরে তারা হচ্ছে প্রোডাক্ট পেজ ভিজিট করছে বাট অ্যাড টু কার্ট করে নাই। তো এরকম ধরনের ওই অডিয়েন্স তৈরি করতে পারেন এখান থেকে। এখানে কি বলছে দেখেন এভাবে, হাউ ভিজিট 3 পেজ মিনিমাম, 3টা পেজ ভিজিট করছে। হাউ ভিজিট মিনিমাম 3 পেজ, 3টা পেজ ভিজিট করছে, ওকে। এখানে আপনি আসেন, এভাবে আসেন অ্যানালিটিক্স এর মধ্যে, আবার সেগমেন্টে ক্লিক করেন, এখানে সেগমেন্টে ক্রিয়েট করেন, ইউজার আসেন। এখানে আবার হচ্ছে যে ধরেন পেজ, আমরা ধরেন এখান থেকে দিতে পারি, ধরেন পেজ ভিউ, পেজ ভিউ দিতে পারি, দেখি পেজ ভিউ দিলে আসে কিনা। ভ্যালু, সেম তো ভ্যালু তো নাই, একটু ওয়েট। এখানে মিনিমাম 3 পেজ ভিজিট, পেজ ভিউ, পেজ ভিউ কাউন্ট, কাউন্ট, কাউন্ট আসে কিনা দেখি। ইভেন্ট কাউন্ট, এই যে দেখেন ইভেন্ট কাউন্ট, পেজ ভিউ মানে যে ধরেন পেজ ভিজিট করছে 3টা পেজ, ঠিক আছে, 3টা পেজ ভিজিট করছে মানে 3বার হচ্ছে পেজ ভিউটা ফায়ার হয়েছে, ওকে। এখান থেকে বলেন যে মিনিমাম হচ্ছে মানে 3 = 3, মানে 3বার ভিজিট করছে কতজন ইউজার, এই যে দেখেন, ওকে। পেজ ভিউটা কাউন্ট হয়েছে মিনিমাম হচ্ছে 3বার, 65টা ইউজার, ওকে। বাট এখানে দিতে পারেন যে বাট নট ভিউ আইটেম, বাট নট ভিউ আইটেম, দেন এখানে এই যে দেখেন 500 এতজন ইউজার ওয়েবসাইট আসার পরে 100 জনের মতো হচ্ছে অ্যাকশন করছে, আদার্স অ্যাকশন, কিন্তু 570 জন, 77 জন তারা হচ্ছে ভিউ, পেজ ভিউ করে চলে গেছে, ভিউ আইটেমটা করে নাই। বুঝা গেছে? অথবা এখানে দিতে পারেন যে আহ, এখানে আরো দিতে পারেন যে এন্ড এটাও এখানে ভিউ আইটেম লিস্ট দিতে পারেন, ভিউ আইটেম লিস্ট উইথ ভিউ আইটেমও দিতে পারেন, ভিউ আইটেম। এখানে আরো কমা শুরু হয়, 2 জন মাত্র, মাত্র 2 জন চলে গেছে, এতজন 2 জন চলে গেছে। আমি এখান থেকে ধরেন ভিউ আইটেম কার্ডটা দিলাম, এদের রাখলাম। এখানে এখান থেকে 46 জন চলে গেছে আর কি। তো এখানে দিতে পারেন যে ধরেন মিনিমাম ইউজার, মিনিমাম হচ্ছে যে 3 পেজ ভিজিট, ইউজার ভিজিটর মিনিমাম 3 পেজ ভিজিট, 3 পেজ, বাট নট লিস্ট, এগুলো আপনি হচ্ছে যে টার্গেটিং করতে পারেন আপনার গুগল অ্যাড, ওকে। এবার সেগমেন্ট করেন, এখন আপনি চাইতেছেন এটা অডিয়েন্স করবেন, এখানে সুন্দর করে অডিয়েন্স করবেন, ক্রিয়েট অডিয়েন্স, ওকে। সেভ করে দিয়ে দেন, এভাবে চাইলে করতে পারেন। আবার ধরেন এখানে আছে যে হচ্ছে যে হাউ হচ্ছে অ্যাড ইউ প্রোডাক্ট পেজ, তখন তৈরি করলাম যে লাস্ট 7 দিনে, 7 দিনে হাউ ইউজার
প্রোডাক্ট পেজ ভিজিট, আপনার প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছে বাট সে হচ্ছে যে পারচেস করে নাই। ওকে, এখানটা সুন্দর করে আসেন, যে লেখেন এখানে দিয়ে দেন আবার। তারপর সেগমেন্টে আসেন বা অডিয়েন্স, ওইখানে অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। এখানে আসেন, আসার পরে রাখেন এখানে। সেখানে আসার পরে আপনি পাবেন এখানে দেখেন, এখান থেকে অপশন পাবেন যে যারা হচ্ছে ওয়েবসাইটে আসছে, এই যে পারচেস ইউজার ইনঅ্যাক্টিভ পারচেস, সেখানে টেমপ্লেট আছে আমাদের। টেমপ্লেট পরে আসতেছি, আমরা আমরা ক্রিয়েট করি একটু। ওকে, এখানে আসেন, এখানে ধরেন ওয়েবসাইট কি বলছে এখানে, যে লাস্ট 7 দিনে অ্যাড টু কার্ট উইথিন 7 days, অ্যাড টু কার্ট প্রোডাক্ট পেজ। কি বলছে, হাউ অ্যাড অ্যাড প্রোডাক্ট কার্ট, মানে সে কার্টের মধ্যে নিচ্ছে কিন্তু সে পারচেস করে নাই। ওকে, এখান থেকে ওই সেম ভাবে দেন অ্যাড টু কার্ট বাট নট পারচেস। এখানে আমি ডে দিতে পারবো কিনা জানি না, ডে দেওয়া যাবে না, টাইম টাইম এঙ্গেজ না, এগুলো দেওয়া যাবে না এখান থেকে। অ্যাড টু কার্ট করলাম, এখানে আপনি দেন যে পারচেস। পারচেস, ওকে। এখান থেকে আপনি এখানে আসেন, অডিয়েন্স ক্রিয়েট করেন। এখানে আপনি বয়স হলো 7 দিন দেন, 7 দিন, লাস্ট 7 দিন করছে। ওকে, লাস্ট 7 দিনের মধ্যে এখান থেকে দেন যে ইউজার হচ্ছে যে উইদিন 7 days, লিখে দেন। ওকে, এভাবে চাইলে আপনি হচ্ছে যে অডিয়েন্স তৈরি করতে পারেন। আমি এটার অ্যাপ্লাই করলাম না, এখানে সেগমেন্টের মধ্যে চলে আসবে আর কি। সো আমরা ধরেন আরো এখানে আছে যে হচ্ছে যে কি বলছে, আচ্ছা, ওই যে বললাম যে এখানে কি বলছে, হাউ ডাজ পারচেস প্রোডাক্ট ইউর ওয়েবসাইট অর্ডার ভ্যালু 50-এর উপরে। এখন আসেন, ওই যে করছিলাম অ্যাড টু কার্টের কথা বলছিলাম, এখানে পার্সেসটা দিয়ে দেন, যে এখানে দেন পার্সেসটা, শুধু পার্সেস করছে তাদের ভ্যালু কত, কাউন্ট ভ্যালু, যে ভ্যালু এখানে দেন ইকুয়াল, অথবা এর বেশি হতে পারে, ইকুয়ালটা দিই 500। যে যারা $500 পার্সেস করছে শুধু তাদের চাই, একজনও নাই, সব গরিব। এখানে আমি $200 দিয়ে দেখি, এখানে 200 নাই রে ভাই, কেমনে কি। আমি এখান থেকে যদি একটু দিই, সমান সমান $200 করে না, আমি একটু ইয়ে দিয়ে দিয়ে হচ্ছে লেস দেনটা দিই। এখন 200, এখন দেখেন আসবে 200 বেশি করছে, কিন্তু ইকুয়াল মানে 200 মানে করে নাই আর কি। তো 500 দিয়ে দেখি একটু, $500 দুজন আছে আর কি। তো এভাবে দিতে পারেন যে $500 যারা করছে তাদের কাছে আপনি, এরকম হতে পারে ধরেন এটা অডিয়েন্স তৈরি করছেন, $500 পারচেস করছে একটা মানুষই, তার অনেক টাকা। এখন হচ্ছে আপনি ওয়েবসাইটের মধ্যে কোন একটা অফার দিতেছেন যে আমি বান্ডেল প্যাকেজ তৈরি করব, যে একটা কিনলে আরেকটা ফ্রি, বা একটা কার্টুন তৈরি করলেন, কার্টুনের মধ্যে অনেক কিছু আছে। তো তাদেরকে টার্গেটিং করেন যার টাকা পয়সা বেশি। এখানে দেন যে ওয়েবসাইট ভিজিটর, ওয়েবসাইট পার্সেস, ওকে, পার্সেস প্রোডাক্ট ফ্রম ওয়েবসাইট লেস দেন মোর দেন, ওই লেস দেন মোর দেন একই, কত, 500। 500 না দিয়ে 200 দেন, বেশি হয়ে যায় আর কি। 300 দিও না, 300, 300 এরও কম টাকা না, বাংলাদেশে 30-35 হাজার টাকা, 9 জন ইউজার। এভাবে চাইলে করতে পারেন। এখন আপনি এখান থেকে একটু ইয়ে করেন, একটু অডিয়েন্স করে দিই এটা, অডিয়েন্স করে দিলাম। ওকে, তারপরে আসেন এখান থেকে আমরা আমাদের আরো অডিয়েন্স তৈরি করতে পারি। দেখেন এখানে কি বলছে, হাউ হচ্ছে ভিজিট ওয়েবসাইট বিকাম ইনস্টাগ্রাম অ্যাড থেকে, যারা ইনস্টাগ্রাম থেকে আসে শুধু তাদেরকে অ্যাডের কথা বলা না, শুধু ইনস্টাগ্রাম এবং ইয়ের থেকে হচ্ছে যে ফেসবুক থেকে। তো এখানে আসেন, আসার পরে ওই যে সেম ভাবে ইউটিউব গুগল গত ক্লাসে যে করলাম যেটা, ওইভাবে আসেন, এগুলো আমি ডিলিট করে দিই একটু। আমি এখান থেকে হচ্ছে যে এখান থেকে করতে পারবেন, আবার এই জায়গাতে এসে করতে পারবেন ভাই, এই জায়গা থেকে সেগমেন্টের মধ্যে থেকে করতে পারবেন এখানে। সেখান থেকে একটা করে দেখি হয় কিনা। এই যে ক্রিয়েট অডিয়েন্স এখানে আছে, সেগমেন্টের মধ্যে আসি, এখানে কি বলছে যে ফেসবুক থেকে যারা ইউজার আসছে, এখানে সুন্দর করে ধরেন এই জায়গাতে, যে হচ্ছে যে সেশন সোর্স মিডিয়াম সেশন, অথবা এখান থেকে আপনি ট্রাফিক সোর্স আসেন, নিচের দিকে দেখেন, সেশনে আসেন, এই যে ট্রাফিক সোর্স, এই যে ট্রাফিক সোর্সে ক্লিক করেন, এই যে দেখেন সব চলে আসতেছে, এইগুলো ধরেন সিলেক্ট করেন যদি নাম মনে না থাকে। এই যে সেশন সোর্স মিডিয়াম,
এখানে এটাতে ক্লিক করবেন, এখানে ক্লিক করেন, ক্লিক করেন, ইকুয়াল দেন কি ফেসবুক থেকে, এই যে ইনস্টাগ্রাম, এই যে ফেসবুক, এই যে ফেসবুক, এই যে ফেসবুক, এখানে আমি এটা না ধরে আমরা ধরতে পারি এই যে সেশন, হচ্ছে যে ফার্স্ট না, আমরা সেশনটা দিব, ফার্স্টটা হচ্ছে যে এটা প্রথম ইউজার, ফার্স্ট ফার্স্ট টাইম ভিজিটর ইউজার আর কি। এখান থেকে আমরা একবার আসি, ট্রাফিক সোর্স, ক্রস নেটওয়ার্ক, এখান থেকে আমি সার্চ করতে পারি এই যে সেশন চ্যানেল গ্রুপে, যে এখানে দেন, দেওয়ার পরে কি দিবেন, ইকুয়াল কোনটা, এই যে হচ্ছে অর্গানিক সার্চ, হচ্ছে যে অর্গানিক সোশ্যাল, যে দিয়ে দেন, এখান থেকে টাইম ফ্রেম দেন। Okay? অথবা আপনি যদি চান যে ভাই আমি শুধু ফেসবুক ইনস্টাগ্রামে নিব, তো সেক্ষেত্রে এখানে ক্লিক করেন, শুধু ফেসবুক ইনস্টাগ্রামটা ধরা দেন, এখানে আসেন, আবার সেশন সোর্স মিডিয়াম, ফেসবুক আর ফেসবুক ইনস্টাগ্রাম ইকুয়াল কি ইনস্টাগ্রাম রেফারেল। ওকে, অ্যাপ্লাই করেন, এখান থেকে হচ্ছে দেন অর, এখানে আবার হচ্ছে সেশন সোর্স মিডিয়াম, সেশন সোর্স মিডিয়াম দিতে হবে, আমি বাই ডিফল্ট দিয়েছি এটা। এখানে আসেন আবার ইকুয়াল কে ফেসবুক থেকে। ওকে, এই যে ফেসবুক থেকে ধরেন, আবার এখানে অর আসেন, সেশন সোর্স মিডিয়াম হয়ে গেল, এই যে এটা, এখানে আসেন, ধরেন আবার দেখেন ফেসবুক থেকে আছে কিনা, এম ফেসবুক, এই যে ফেসবুক রেফার আরেকটা, এটা পাইছি আমরা, আই এম, আমাদের আরেকটা নিতে হবে এখান থেকে, Then সুন্দর করে আসেন, ইকুয়াল লাস্টটা দিয়ে দেন একটু, এই যে অ্যাপ্লাই করেন, টোটাল ইউজার কত, এতজন, 99 জন। ওকে, এখন এখান থেকে সুন্দর করে লিখে দেন যে হচ্ছে যে ভিজিটর মোবাইল মানে ইয়ে থেকে ভিজিট করছে ইনস্টাগ্রাম। এখানে আমরা অডিয়েন্স ক্রিয়েট করবো, ইয়া ক্রিয়েট করবো না। ওকে, ক্রিয়েটে ক্লিক করেন, অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেল। ওকে, এভাবে চাইলে আপনি করতে পারেন। আরো আছে এখানে, আরো কি আছে এখান থেকে, হাউ পারচেস, হচ্ছে যে মোবাইল থেকে যারা পারচেস করছে আসছি, আর কি মোবাইল থেকে করছে যারা। ওকে, সো এখান থেকে আপনি আসেন যে মোবাইল থেকে কারা কারা পারচেস করছে, নিউ সেগমেন্টে আসেন, সেগমেন্ট থেকে করেন, এখান থেকে আসেন, আসার পরে সুন্দর করে এখান থেকে আপনি আসেন এই জায়গাতে যে পারচেস ইউজার যারা, পারচেস ইউজার, এন্ড এখানে অর দিয়ে লাভ নাই, অন দিবেন, এখান থেকে ডিভাইস দিবেন, ডিভাইস ক্যাটাগরি এবং কি ইকুয়াল মোবাইল, শুধু যারা মোবাইল থেকে পারচেস করছে তারা, এখন 36 জন ইউজার দেন, সুন্দর করে এখানে বলে দেন যে পারচেস প্রোডাক্ট ইউর মোবাইল, এখানে অডিয়েন্স ক্রিয়েট করেন, অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেল। তারপরে আসে এখান থেকে দেখেন এখানে কি বলছে, যে হচ্ছে হাউ প্রোডাক্ট ওয়েবসাইট, এটা তো প্রথমে করলাম একটা, তারপর এখান থেকে বলছে যে হচ্ছে হাউ কাম ইউর ওয়েবসাইট স্পেশালি গুগল এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন থেকে যারা পারচেস করছে, কি বলছে, হাউ কাম ইউর ওয়েবসাইট স্পেসিফিক ফেসবুক আর গুগল অ্যাডস ক্যাম্পেইন ডাজন্ট পারচেস, যারা গুগল অ্যাড থেকে আসছে বা ফেসবুক অ্যাড থেকে আসছে তারা পারচেস করে নাই। তো এখানে আসেন, আসার পরে এখানে দেন যে হচ্ছে যে পারচেস, এখানে ফেসবুক অ্যাড থেকে আসছে, ফেসবুক অ্যাড তো চালায় না, গুগল অ্যাড চালায়, আমি হচ্ছে এখানে দিতে পারি ট্রাফিক সোর্স, এখান থেকে আমি দিতে পারি হচ্ছে যে বাই ডিফল্ট যেটা যে আপনার সেশন, সেশন চ্যানেল গ্রুপ, এখানে কি দিবেন, ইকুয়াল পেইড সার্চ। ওকে, এখান থেকে দেন যে পারচেস করে নাই, পারচেস, পারচেস করেন কতজন ইউজার, দেখেন গুগল এর থেকে আসছে, দেখেন এখান থেকে একজন ইউজার পারচেস করেন হতে বলতেছে ইনক্লুড, এটা তো হওয়ার কথাই না, পাগল হয়ে গেছে। বাই ডিফল্ট ফেসবুক এন্ড গুগল, গুগল তে তো নাই ইউজার, 28% ইউজার একজন স্তূপ করছে। আচ্ছা, গুগল তাহলে এরকম খেলা খেলতেছে, বাহ, চরম চার চালাচ্ছে তাহলে, 500 জন আসছে তার মধ্যে একজন খালি পারচেস করেনি, না এটা হওয়ারই কথা না। দেখি অ্যাড টু কার্ট দিয়ে দিই একটু,
মানে এই ভাই কাজ করতে করতে মজা হবে না, বোঝা গেছে? দেখেন এখান থেকে 500 জন আসছে, হ্যাঁ, মানে এখান থেকে কি বলছে, এখন এখান জন চলে গেছে আর কি। তো আমার মনে হয় এটা ভুল দিছে নাকি জানি না, মানে অনেকে এক্সপ্লোর হয় এখান থেকে। আমি ইয়াটাই দিই আর কি, দেখি একটা একটা বলছে এটা ইকুয়াল বাট পারচেস করে না, এভাবে দিতে পারো নাকি? এভাবে চাইলেও করতে পারেন। তো এই আর কি, এভাবে চাইলে অডিয়েন্স আপনাদের ম্যানুয়াল হয়ে ক্রিয়েট করতে পারেন। ওকে, সো এতটুকু বুঝতে পারছেন আপনারা? আর কোনো কোশ্চেন আছে এতটুকুর মধ্যে? হ্যালো? বস ঠিক আছে, আমি বুঝতে পারছি। ঠিক, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বস এই সেগমেন্ট গুলো তো শুধু রিপোর্ট দেখার জন্য, তাই না বস? হ্যাঁ, রিপোর্ট দেখার জন্য, অডিয়েন্স ক্রিয়েট করার জন্য, বুঝা গেছে? মানে এটাও কি অডিয়েন্সে কাজ করবে, তাই তো? তো অডিয়েন্স তো এখান থেকে অডিয়েন্স ক্রিয়েট করলাম না এখান থেকে। আচ্ছা আচ্ছা, জি বল, জি, ঠিক আছে। ওই একই জিনিস ভাই। এখানে আসেন, দেখেন আরো কিছু অডিয়েন্স আছে। দেখেন, জেনারেলের কথা বললাম, তারপরে এখান থেকে টেমপ্লেটের কথা বলছিলাম, প্রেডিক্টিভের কথা বলছিলাম, আমরা জেনারেলে আসি। আর এখানে একটু দেখেন, সেশনে আসেন ওই সেম জিনিস। সেশনের মধ্যে কিন্তু সেম জিনিস, আদার্স কোনো জিনিস নাই, সেম জিনিসই পাবেন। ইভেন্টের মধ্যেও সেম জিনিস। ওকে, আমরা এখান থেকে হচ্ছে যে এই যে যেটা আছে এখান থেকে জেনারেল আসলে, এই যে রিসেন্ট নিউ অ্যাক্টিভ ইউজার, যেটা আমাদের এখান থেকে নিউ ইউজার যেটা করলাম, ফার্স্ট টাইম ভিজিট করলাম না, এখানে দেন ক্লিক করেন। কি করছে তারা? ইউজার এঙ্গেজমেন্ট দিছে। যারা ইউজার এঙ্গেজমেন্ট করছে তাদের দিছে। আমরা পেজ ভিউ দিয়ে কিন্তু সেম ইনফরমেশন আসছে, যারা পেজ ফার্স্ট ভিজিট করছে তারাও, তারা সেমটা আসছে কিন্তু। ওকে, যারা ফার্স্ট ভিজিট তাদের কিন্তু হয়েছে, তো একই জিনিস সেখানে অ্যাক্টিভ ইউজার বলছে, এখানে যদি অ্যাক্টিভ ইউজার করতেছেন করতে পারেন, অটোমেটিক্যালি হয়ে যাবে। এখানে কি বলছে, নন পার্সেস, যারা পার্সেস করে না, দেখেন এখান থেকে ই কমার্স পার্সেস, মানে হতে পারে কিছু কিছু সময় দেয় আর কি, ই কমার্স পার্সেস, ই ব্যাপিং পার্সেস, কোনো কিছু দেয় না এখানে। যারা পার্সেস করে না, কতজন ইউজার, 2000+, এতজন ইউজার পার্সেস করে নাই। ওকে, এতজন ইউজার পার্সেস করে না এখানে। আপনি এটা চাইলে অডিয়েন্স করতে পারেন নিজে, সেভ অডিয়েন্স। দেখে আসেন, তারপর এখানে বলছে দেখেন, যারা পার্সেস করছে, এটা কিন্তু অলরেডি ক্রিয়েট করা আছে আমাদের, শুধু যারা পার্সেস করছে সেই অডিয়েন্স গুলো, এখানে জন ইউজার। ওকে, আবার এখানে বলতেছে হচ্ছে যে কি বলছে, 7 days ইনঅ্যাক্টিভ ইউজার। দেখেন সেশন স্টার্ট করছে কিন্তু তারা হচ্ছে যে ওয়েবসাইটের মধ্যে 7 days ইনঅ্যাক্টিভ আছে। ওকে, প্রিডিক্টিভ হচ্ছে তারা রিসেন্ট ইনঅ্যাক্টিভ দিছে। এটা করার পরে, সেশন স্টার্ট করার পরে ওই ইউজারটা আসে না 7 দিনের মধ্যে। সেশন স্টার্ট করছে কিন্তু তারা হচ্ছে লাস্ট 7 দিনের মধ্যে কোনো কোনো পরবর্তীতে কোনো ইভেন্ট আর হয়নি। দেখছেন, লাস্ট 7 দিনের মধ্যে পরবর্তীতে কোনো ইভেন্ট আর হয় নাই। এটা করে রাখছে, তাইলে আপনি করতে পারেন এটা, তাকে টার্গেটিং করতে পারেন। ওকে, অথবা আপনি এখান থেকে আসেন, সেখানে ক্রিয়েট হয়ে গেল, এটা আমি একটু ডিলিট করি, এটা একটু ক্লায়েন্ট আবার আগে টাকা দিতে পারে। Okay? এখন আসেন এখান থেকে, আমি এখান থেকে দেখেন নিচে কি আছে, যারা হচ্ছে ইনঅ্যাক্টিভ, এটাও ইনঅ্যাক্টিভ, 7 days হচ্ছে ইনঅ্যাক্টিভ ইউজার। ওকে, ওই সেম যে পারচেস করছে কিন্তু হচ্ছে যে পরবর্তী তার আসে নাই, পারচেস করার পরে একটা ইনঅ্যাক্টিভ ইউজার। ওকে, এভাবে চাইলেও আপনি অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। আমি আবার সেগমেন্টে ক্লিক করে দিছি রে, ক্রিয়েট অডিয়েন্স দিয়ে আমি একটু ডিলিট করে এটা। সেভাবে চাইলেও করতে পারেন। আবার যদি এখানে আসি, দেখেন টেমপ্লেট আছে, টেমপ্লেটের মধ্যে এখানে ডেমোগ্রাফিক্স অডিয়েন্স আছে, এখানে এজ এর উপর ডিপেন্ড করে তারা করছে। এভাবে চাইলে আপনি করতে পারেন, এটা দরকার পড়ে না এভাবে। তারপর এখানে আছে যারা হচ্ছে যে টেকনোলজি, দেখেন টেকনোলজি হচ্ছে যে প্ল্যাটফর্ম ডিভাইস, এভাবে চাইলে আপনি সেগমেন্ট করতে পারেন আরো অনেক কিছু। এই যে ওয়েব টোয়েব আছে, এগুলো সে করতে পারেন, এগুলো দরকার পড়ে না কখনো। তারপরে এখানে হচ্ছে যে ইকুয়েশন আছে, যে এখানে যে ইকুয়েশন আছে রিপোর্টিং এর মধ্যে যে ইকুয়েশন, ওই সেম ইকুয়েশন এখানে নিয়ে চলে আসছে। ইকুয়েশনের উপর আপনি চাইলে ফার্স্ট টাইম ভিজিট, ফার্স্ট টাইম ক্যাম্পেইন, ফার্স্ট টাইম যারা করছে তাদের উপর চাইলে অডিয়েন্স করতে পারেন, এটা বাই ডিফল্ট থাকে আর কি, দরকার পড়ে না। তারপরে এখানে আসেন, আমাদের হচ্ছে যে টেমপ্লেটে আসলে এই কয়টা আছে, এখানে প্রেডিক্টিভ আসেন, এখানে মোটামুটি কিছু অডিয়েন্স আছে, কিন্তু আমাদের অ্যাকাউন্টের জন্য দুইটা, জাস্ট একটা ইলিজিবল না, চারটা আছে, পাঁচটা, একটা ইলিজিবল না।
এখানে বলছে দেখেন লাইকলি, লাইকলি 7 days পারচেস ইউজার, হাউ আর লাইকলি মেক পারচেস নেক্সট 7 days। এখানে বলছে গুগলের, এখানে কিন্তু গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে। এখানে গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে, যারা ওয়েবসাইটের মধ্যে আসছে, যারা ওয়েবসাইটের মধ্যে আসছে সেগুলা ইউজার কি বলছে, লাস্ট 7 days এর মধ্যে, লাস্ট 7 দিনের মধ্যে আপনার ওয়েবসাইটে পারচেস করবে, এরকম ইউজারকে গুগল চিনে। তারপরে যদি অডিয়েন্স করেন, তাহলে আপনাকে এই অডিয়েন্স, মানে এই অডিয়েন্স যদি সিলেক্ট করেন, তাহলে আপনি যারা 7 দিনের মধ্যে, লাস্ট মানে নেক্সট 7 দিনের মধ্যে আপনার ওয়েবসাইটে পারচেস করবে, তাদেরকে টার্গেট করতে পারেন। কিন্তু এগুলা হয় ভাই, এগুলা করতে গেলে মোটামুটি এদের একটা রুলস রেগুলেশন আছে। আমি যদি এখানে আসি অডিয়েন্স সেকশনে, দেখেন এখানে বলা আছে, এখানে জিএফ এর প্রেডিক্টিভ অডিয়েন্স 26 দিনের মধ্যে আপনার হচ্ছে এখান থেকে পার্সেস বলছে আমার, এই যে দেখেন এখান থেকে বলছে যে প্রেডিক্টিভ অডিয়েন্স, এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে, যে জিএফ এর মিনিমাম 1,000 ইউজার রিটার্নিং হতে হবে লাস্ট 7 ডেজে, 28 দিনের মধ্যে। দেখেন লাস্ট 28 দিনের মধ্যে 1,000 ইউনিক ইউজার হতে হবে, এবং আপনার ওয়েবসাইট থেকে রিটার্নিং ইউজার 100 জন হতে হবে, পারচেস করতে হবে, তারপরেই এই ইউজার গুলো আপনাকে ইয়া হবে, বোঝা গেছে? আমি এখন পর্যন্ত ভাই একটা ওয়েবসাইট পাইছিলাম অনেক আগে, বছর দুয়েক আগে, এগুলা ইউজেবল ছিল, কিন্তু এখন বর্তমানে এগুলো ওয়েবসাইট পাই নাই, বোঝা গেছে? এদের রিকোয়ারমেন্ট আছে যে লাস্ট দিনে, মানে 28 দিনে আপনার ওয়েবসাইটে আপনার হচ্ছে মিনিমাম মানে 1,000 জন রিটার্নিং ইউজার হতে হবে, এবং পার্সেস ইউজার দেখেন, ওকে, পার্সেস ইউজার হতে হবে লাস্ট 28 দিনে, রিটার্নিং ইউজার, ইউনিক ইউজার না, রিটার্ন মানে ইউজার যেটা চলে গেছে ওই ইউজারটা আবার ব্যাক করে পার্চেস করতে হবে ওয়েবসাইটের মধ্যে। যেমন ডারাজে যেমন হয়, এরকম ওয়েবসাইট যদি পান তাহলে হয়তো হতে পারে, যেমন ডারাজ আছে, আচ্ছা আপনার অ্যামাজন আছে, এরকম হলে হতে হবে, বুঝা গেছে? এই যে যেটা বললাম যে লাইকলি 7 ডেজ পার্সেস, যদি এরকম ইউজার আপনার হয়, এরকম ওয়েবসাইট হয়, তাহলে আপনাকে লাস্ট 7 দিনের মধ্যে, মানে নেক্সট 7 দিনের মধ্যে কারা পার্চেস করবে তাদেরকে টার্গেটিং করতে পারবেন। তারপরে এখানে বলছে যে আপনার লাইকলি 7 ডেজ, যারা হচ্ছে যে ওয়েবসাইটে আসবে না বা ইয়ে করবেন, তাদের এখানে টার্গেট করতে পারবেন। লাস্ট 28 দিনে হচ্ছে যে স্পেন্ড করে আপনার ওয়েবসাইটের মধ্যে, তাদেরকে ইয়ে করতে পারবেন। লাস্ট 7 দিনে হচ্ছে যে ফার্স্ট টাইম যারা ইয়ে করছে, ওকে, ফার্স্ট টাইম যারা পারচেস করবে, মানে নেক্সট 7 দিনে, তাদেরকে টার্গেটিং করতে পারবেন। তারপরে এখানে যারা পারচেস করবেন তাদেরকে ইয়ে করতে পারবেন, এই আর কি বলছে। তো এখানে আসলে টোটালি ডিপেন্ড করে ওয়েবসাইটের ট্রাফিক কেমন, তার উপর ডিপেন্ড করে, বুঝা গেছে? সো এই আর কি টোটাল অডিয়েন্স বা সেগমেন্ট ভাই। এখন যে অডিয়েন্স গুলো আমরা ক্রিয়েট করলাম, এখানে যে অডিয়েন্স গুলো ক্রিয়েট করলাম, এই অডিয়েন্স গুলো আমরা এখন হচ্ছে যে টার্গেটিং ফার্গেটিং করবো কি করে, সেটা কিন্তু আমরা এর আগে যখন হচ্ছে যে ক্লাস করে তখন কিন্তু সবকিছু বলা আছে। এখন এই অডিয়েন্স গুলা কই পাবেন, এখানে যে অডিয়েন্স গুলো আছে, এখানে কি লেখা আসলো দেখি, এই অডিয়েন্স গুলো এখানে আসলে গুগল এর মধ্যে আসেন, আসার পরে এই জায়গা থেকে টুলসে ক্লিক করবেন, টুলসে ক্লিক করার পরে এখান থেকে অডিয়েন্স ম্যানেজার আসবেন, আসার পরে এখানে দেখেন এই যে আমাদের অডিয়েন্স তৈরি করলাম, এই যে 7 ডেজ পার্সেস, এই যে 18 ইউজ কি বলে এজের উপর ডিপেন্ড করে, তারপরে আরো তৈরি করলাম, এখান থেকে দেখেন নিচের দিকে আসে এই যে নিউ ইউজার, কান্ট্রির উপর ডিপেন্ড করে, এখান থেকে নন পার্সেজার, এটা তো অটোমেটিক হয়েছে। এই যে রিসেন্টলি অ্যাক্টিভ ইউজার পার্সেস, এটা অটোমেটিক হয়েছে। এই যে পার্সেস কত হচ্ছে আপনার হচ্ছে কি বলছে ফ্রম, এটা ভ্যালু মানে $200, $200 ভ্যালুর কথা বলছে, এখানে আসছে দেখেন। তো এগুলো দেখেন চলে আসে। এখন আপনি চাইলে আপনার মতো করে এই অডিয়েন্স গুলো হচ্ছে যে টার্গেট করে অ্যাডভার্টাইজিং করতে পারবেন, কিন্তু এই মাস্ট বি এই জায়গাতে 1,000+ হতে হবে। এখানে 1,000+ হলে তারপরে করতে পারবেন। এইখানে একটা জিনিস আছে ভাই, সেটা হচ্ছে এই যে অডিয়েন্স গুলো হচ্ছে, এগুলা কিন্তু সার্চ এড থেকে, কেউ যদি ক্যাম্পেইন অ্যাড করবেন আপনাকে দেখেন সার্চ এড দেখাবে, কারণ এখানে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন থেকে কখনো হয় না, সার্চ এড ডিসপ্লে অ্যাড, ইউটিউব অ্যাড থেকে এগুলো হয়, মানে এগুলো কাউন্ট করে, কিন্তু আপনি কখনো পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন বা শপিং ক্যাম্পেইন পাবেন না কখনো এখানে, ঠিক আছে? শপিং ক্যাম্পেইন কি করবে, শপিং ক্যাম্পেইন শুধু এই ডাটা নিয়ে কাজ করবে, কিন্তু এই ডাটা ফিল আপ করার জন্য, এই ডাটা ফিল আপ করার জন্য আপনাকে সার্চ ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন, ইউটিউব ক্যাম্পেইন করতে হবে। বুঝতে পারছেন কেন পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের কথা বলছে, যে পর অডিয়েন্স ছাড়া এটা হয় না, আগে ডাটা দিতে হয়। এই একটা কারণেই, কারণ এই অডিয়েন্স গুলো আমরা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন ইউজ করতে পারবো, কিন্তু পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের ডাটা এখানে নিয়ে আসতে পারবো না। বুঝতে পারছেন সবাই? জি বস। এখন ওই অডিয়েন্স গুলোই তো আবার এখানে আপনার অ্যাড করে দিবেন, তাই তো? এই অডিয়েন্স তো এখানে থাকতেছে, তারপর হচ্ছে অ্যানালাইটিক্স এর অডিয়েন্সও সেগুলো থাকতেছে। এখানে চলে আসবে এখানে। জি। পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের অডিয়েন্স আপনি এখানে নিয়ে আসতে পারবেন না, কিন্তু এইখানকার অডিয়েন্স পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনে দিতে পারবেন।
তো এগুলো ফিল আপ করার জন্য আপনাকে ওই যে বলছি যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস কনসালটেন্সি চালাতে হবে। ওই টাকাটা ক্লায়েন্টের থাকে না, কেমনি রেজাল্ট আনবেন আপনি ভাই? 2 মাস অ্যাড আমরা তো চালানোর পরে বেশিরভাগ কয় তুমি ফাইবারে চালাতে। কাজ করবো তাই না? তা সেক্ষেত্রে মানে কোন ওয়েতে কাজ করলে বেটার হবে? মানে ক্লায়েন্টের তো বাজেট সবসময় কম থাকে। তো ওই ওই ক্লায়েন্টের যদি বাজেট যেভাবে থাকে তার উপর ডিপেন্ড করে চালাতে পারবেন। দেখেন গত মাসে আরো দেখেন 1000-এর কাছাকাছি। এই হলো অবস্থা। কেন, কোনো কোশ্চেন আছে ভাই? এই যে গুগল অ্যাডস এর যে অডিয়েন্সটা ক্রিয়েট করা হয়, ওটার চাইতে তো আপনার অ্যানালাইটিক্স এর অডিয়েন্স আরো অ্যাডভান্স, তাহলে ওইটার অডিয়েন্সকে ক্রিয়েট করতে হয় আদৌ? মানে এই দুইটাই অডিয়েন্সটা করবেন, ক্রিয়েট দুইটাই। দুইটাই করতে দুইটাই হবে? দুইটাই করবেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওইটা গুগল এর মাল, এখানে সব মাল পাবে। রেকর্ডিং চালু আছে নাকি? এই তো। আর কেউ? বস, এই অডিয়েন্স গুলো তো আমাদেরকে ক্যাম্পেইন রান করার আগে ক্রিয়েট করে রাখতে হবে, তারপরে মনে করেন। অ্যাডভার্টাইজিং রান করার আগেই এগুলো ক্রিয়েট করে রাখবেন, তাছাড়া অডিয়েন্স পাবেন কই? ফিল আপ হবে কি করে? বুঝতে পারছেন ভাইয়া? এই হলো টোটাল মেকানিজম, ওটাই বলেন। মারুফ ভাই, আমি জি রেকর্ডিং ভাই। অফ করে দিলাম।